যে যেখান থেকে আজকের এই ইসলামী ব্যাংক হোয়াটস সাজেশনমূলক ক্লাসে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত আছেন একটু জানিয়ে দেন আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা। সাউন্ড সিস্টেম ঠিক থাকলেই কোনো কথা নাই, ডাইরেক্ট আমরা অ্যাকশনে চলে যাব। ঠিক আছে, আজকে চমৎকারভাবে একটা ক্লাস করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার কলিজার ভাই বোন যারা আছে, এই ক্লাসটা মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে ক্লাসটা করবেন প্লিজ। হ্যাঁ, 1 তারিখে পরীক্ষা হবে, বিলিভ করেন 5 থেকে 10 নাম্বার হলেও বেশি পাবেন। ঠিক আছে, 1 নাম্বার হলেও বেশি পাবেন, কোনো মিস নাই। তার মানে হচ্ছে ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু জানিয়ে দেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা। সাউন্ড সিস্টেম যখনই বলবেন সাউন্ড সিস্টেম ঠিক আছে, তখনই আমরা স্যারের কাছে চলে যাব, মূল পয়েন্টে আমরা আজকে চমৎকারভাবে ক্লাসটা করে ফেলবো। ওকে, দেখি কে কে যুক্ত হয়ে গেছেন, কোথা থেকে যুক্ত হলেন একটু জানান। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন স্যার কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য চমৎকার একটা ক্লাস রেডি করেছেন। আমার রিকোয়েস্ট থাকবে স্যারের পক্ষ থেকে এই ক্লাসটা জাস্ট একটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখবেন, রাত্রে শুয়ে শুয়ে আরেকবার দেখবেন, তাহলে রিভিশন হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার স্যার, তিমির বিশ্বাস লিখেছেন ক্লিয়ার। তারপর হচ্ছে কোহিনুর ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওকে, তার মানে সাউন্ড ক্লিয়ার আছে। এবার একটা কথা শুনেন, যদি একজন টিচার এত কষ্ট করে, স্যার কয়টা আসছে আজকে জানেন? স্যারের একদম সকাল থেকে স্যারের সাথে আমি, স্যার আজকে 9টায় ঢুকছে। এই যে এতক্ষণ পর্যন্ত 5টায় কিন্তু ক্লাস হওয়ার কথা ছিল, এখন কয়টা বাজে? 5:30। 5:30 পর্যন্ত শুধু লাঞ্চের 15 মিনিট বাদে সারাক্ষণ আপনাদের নিয়ে কাজ করছে, এই আপনাদের জন্য এত কষ্ট করে ক্লাসটা রেডি করছে। সো আমার রিকোয়েস্ট থাকবে প্রিয় ভাই বোন, কলেজার ভাই বোন, এই ক্লাসটা খুব গভীর মনোযোগে করেন। চলেন আমরা স্যারের কাছে চলে যাই প্লিজ। ওকে স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাপ্পি ভাইকে। আসলে একটু সকাল সকাল এসেই আপনাদের জন্যই কাজ করতেছি, কিন্তু শুধু এইটা না, এই ক্লাসের সাথে সাথে ক্রাশ ব্যাচটা নিয়েও একটু কাজ করতেছিলাম। কারণ আপনারা জানেন আমাদের বহুল প্রতীক্ষিত কম্বাইন্ড সিনিয়র অফিসার 2023 সাল ভিত্তিক যেটা আমরা বলে থাকি, এই 23 সাল ভিত্তিক পরীক্ষাটা আগামী মাসের 28 তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, 21 তারিখ 28 তারিখ, দ্যাট মিনস আগামী মাসেই হবে, এটা মোটামুটি কনফার্ম। খুব পিছাইলেও ডিসেম্বরের ফার্স্ট উইক, এর বেশি কখনোই পিছাইতে পারে না। আমরা এক্সপেক্ট করতেছি আগামী মাসের 28 তারিখেই। সো এই জন্য আপনাদের আমরা একটা ক্রাশ ব্যাচ লঞ্চ করতেছি, কারণ আমরা চাই শেষ সময়ের প্রস্তুতিটাও যেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিছুটা সহযোগিতা করতে পারি। এই জন্যই কিন্তু আমরা এটা করে থাকি, প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা ক্রাশ ব্যাচ এই প্রোগ্রামটা লঞ্চ করি। তবে আমরা যেহেতু এটা সিনিয়র অফিসার, দ্যাট মিনস নবম গ্রেড, আপনারা জানেন এটা খুবই লুক্রেটিভ একটা পোস্ট, এবং সামনে গভর্নমেন্টের আমরা শুনতেছি নতুন পে স্কেল আসবে, এটা মোটামুটি কনফার্ম। সো সব কিছু মিলাই এই সিনিয়র অফিসারের পোস্টটা আসলে আরও বেশি লুক্রেটিভ হয়ে গেছে। সো এটার জন্য শীট তৈরি করতেছিলাম, সেই সাথে সাথে আপনাদের এটাও কাজ করছি। এছাড়াও আপনারা জানেন একটু আগে আমাদের একটা কোশ্চেন সলিউশন হলো উপখাদ্য পরিদর্শক, যে পদটার জন্য আজকে পরীক্ষা হয়েছে খাদ্য অধিদপ্তরের। সো সেই পদেরও আমরা কোশ্চেন সলভ, আমরা ওটা টাইপ করা, ওটা ডেলিভারি দেওয়া, সো ওখানেও সময় গিয়েছে। যেটা হোক, আমরা এখন মূলত আপনারা সকলে জানেন আগামী মাসের 1 তারিখ, নভেম্বরের 1 তারিখে খুব বড় একটা পোস্টের সার্কুলার আসছে, সেটা হলো ইসলামী ব্যাংকের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখানে সবচেয়ে আমরা এতটা গুরুত্ব দেওয়ার কারণটা, যেমন আমাকে একজন বলছিল স্যার বেতন তো খুব কম, 28,000 টাকা, এটার জন্য এত এমফাসাইজ কিসের? আচ্ছা, এর কারণটা হলো ভাই, ইসলামী ব্যাংকটা অনেকটা না গভর্নমেন্ট ঘরোয়ার, কেমন বলতে পারি, যেমন এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। আমরা সাধারণত জানি প্রাইভেট ব্যাংকে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগটা অনেকে কম পায়, কিন্তু ইসলামী ব্যাংকে এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পরীক্ষা দিতে পারে। সো এখানে যেহেতু স্টুডেন্টের সংখ্যাটা বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে, এই জন্যই কিন্তু আমরা এই পদটার জন্য বা এই ব্যাংকের এই পদের জন্যই আমরা এত একটা ক্লাসের আয়োজন করলাম। হ্যাঁ, এভাবে স্পেসিফিক ওয়েতে। সো আমরা আর কথা না বলে আমরা ডিরেক্টলি চলে যাই, পেনটা দাও। আচ্ছা, আমরা আমাদের মূল সেশনে চলে যাই। গাইডলাইন ক্লাস, এটা একটা মানে আমি দিয়েছি সাজেস্টিভ ক্লাস দিলে বেশি ভালো হতো, ফর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যে পদটা আছে, 2টা পদ আপনারা জানেন, ক্যাশ অফিসার, এক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ আর জেনারেল। সো এই 2টা পদের পরীক্ষার কোশ্চেনটা সম্পর্কে একটু আমরা ধারণা নিব। ওকে, একটু আপনাদেরকে কোঅপারেট করতে বলবো, আপনারা একটু কমেন্টস করবেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। ইসলামী ব্যাংকের অফিসার ক্যাশ নিয়ে বলেন প্লিজ। আচ্ছা, কোশ্চেনটা মানে প্রাইস সেম হবে, কোশ্চেনটা কিন্তু সেমই হবে। হ্যাঁ, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। আচ্ছা, আমি যদি প্রথমেই বলি ইসলামী ব্যাংক পিএলসির এক্সাম টেকার নিয়ে যদি কথা বলি, আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখেন, বা প্রিভিয়াস ইয়ারের ইসলামী ব্যাংকের যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে সবগুলাই কিন্তু আইবিএ নিয়েছে, সবগুলাই। আমি 17 সাল থেকে যদি ডিরেক্টলি আমি মানে প্রাইভেট ব্যাংকের এটা নিয়ে কাজ করতেছি, সো আমি বলবো যতগুলো ইসলামী ব্যাংকের পরীক্ষা হয়েছে তার প্রায় সবগুলাই কিন্তু 99% আইবিএ নিয়ে থাকে। সো ওরই ধারাবাহিকতায় আমরা বলতে পারি এবারের এক্সাম টেকার কিন্তু আইবিএ হবে।
এবারের এক্সাম টেকার এটা কিন্তু আইবিএ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আপনাদের প্রস্তুতিটা ওইভাবেই হওয়া উচিত। এখন আপনারা যারা ইসলামী ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন, আমি দেখলাম আপনারা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের ইসলামী ব্যাংকের কোশ্চেনগুলাই সলভ করতেছেন, কিন্তু এটা একটা কিন্তু আপনাদের ভুল ধারণা। হ্যাঁ, সো আপনারা ইসলামী ব্যাংকের কোশ্চেনগুলো আগে সলভ করবেন, এটা অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন দিব। তবে ইসলামী ব্যাংকের কোশ্চেন ছাড়াও লাস্ট 2 বছরে আইবিএ যে কয়টা কোশ্চেন করেছে এই কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন। ভাই আইবি এর সবচেয়ে বড় ধর্ম মানে সবচেয়ে বড় মজার যে বা সুবিধাটা বলতে পারেন সেটা হলো আইবি এর কোশ্চেনগুলো না অনেকটা রিপিট হয়, দেখবেন একই ধাঁচের। আমি যেটা বলে থাকি যে সবচেয়ে প্রিডিক্ট করা যায় আইবিএ যদি আপনার এক্সাম টেকার হয়, কারণ আইবি এর কোশ্চেনগুলো দেখবেন একই ধাঁচের হয়ে থাকে। তারা কিন্তু দেখবেন সবসময় এই যে একটু ভিন্ন টাইপের ম্যাথ এবং ওই টাইপের ম্যাথগুলোই কিন্তু আইবিএ বেশি দিয়ে থাকে। যেমন আইকিউ টাইপের ম্যাথ এগুলো কিন্তু আইবিএ ব্যতীত যদি বিআইবিএম বা আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করে ওরা কিন্তু আইকিউ টাইপের কোনো ম্যাথ করে না। সো এটা একটু আপনারা মাথায় রাখবেন। সো আমি শুরুতেই আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে দিই, তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হবে। আমি যদি একটু ম্যাথ নিয়ে কথা বলি, দেখেন ম্যাথে টোটাল আমাদের 22টা বা 23টা চ্যাপ্টার আছে। এই 22টা বা 23টা চ্যাপ্টারের মধ্য থেকে আমি যদি ইসলামী ব্যাংকের আপনাদের 1 তারিখে যে পরীক্ষাটা হবে আগামী মাসের, এটার জন্য যদি আপনি চ্যাপ্টার সিলেক্ট করতে বলেন, আমি বলবো এই 18টা চ্যাপ্টারের ম্যাথ আপনারা করবেন। এই 18টা চ্যাপ্টারের ম্যাথ করলেই মোটামুটি আপনারা কমন পাবেন। এখন 18টা চ্যাপ্টারটাও কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, যে 18টা চ্যাপ্টার। সো আমি যদি আরও একটু স্পেসিফিক আপনাকে 18টা চ্যাপ্টারে দেখেন, যদি সিম্পলি আমি প্রত্যেকটাতে যদি আমি 20টা করেও ম্যাথ করি, তাহলে 18 দোকানে 36 360টা ম্যাথ। সো একটা পরীক্ষার আগে 360টা এমসিকিউ ম্যাথ আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত, বা এটা খুবই নর্মাল একটা মানে আমার প্রস্তুতির জন্য আমি বোধ করি। সেই জন্য এই 18টা চ্যাপ্টারের আবার দেখেন ভেন ডায়াগ্রাম, এখানে তো আপনার 5টা ম্যাথ করলেই হয়ে যাবে, এখানে তো সব ম্যাথ করতে হবে না। ক্লিয়ার বিষয়টা? এভারেজে আপনাকে 10-15টা ম্যাথ করলে হয়, এজেও 10টা ম্যাথ করলে হয়ে যায়। সো আপনারা এখন কোন কোন 10টা ম্যাথ, এইটা হয়তো আমরা চেষ্টা করবো 1-2 দিনের মধ্যে এরকম একটা সাজেশন দেওয়া যায় কিনা, কিছু কিছু ম্যাথ উল্লেখ করে দিলাম, আনসার উল্লেখ করে দিলাম, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এটা একটা কাজ করা যেতে পারে। আগামী সোমবার বা মঙ্গলবারে দেখি আমরা দিতে পারি কিনা, সোমবারে দেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ বলো। আচ্ছা, সো আমরা এরকম একটা ম্যাথ দিয়ে দিব। তবে এখন আমি একটু আপনাদেরকে এমফাসাইজ করি, আমি কিন্তু ভাই এখানে সিকোয়েন্স অনুযায়ী দিয়েছি। যেমন এই সিকোয়েন্সেই দেখবেন আপনারা বেশি ম্যাথ পাবেন। আপনারা যদি খেয়াল করেন আইবিএ যদি কোশ্চেন করে সবচেয়ে যে পার্টটাতে বেশি ম্যাথ আসবে সেটা কিন্তু জিওমেট্রি। এই জিওমেট্রি পার্টটা আপনি জিওমেট্রির সাথে মেনসুরেশন দিয়ে দিতে পারেন, জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন। জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেনটা সবচেয়ে বেশি হবে। সো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব এই জিওমেট্রি পার্টটা খুব ভালো করে পড়বেন। ভাই জিওমেট্রি পার্টে আপনারা 4টা মানে পার্ট একটু ভালো করে পড়বেন। একটা অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, একটা সার্কেল। মনে রাখবেন সার্কেল থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে সার্কেল থেকে। ওকে, সো আমি আবারও বলি, সবচেয়ে বেশি কোশ্চেন আসবে ট্রায়াঙ্গেল থেকে। ট্রায়াঙ্গেলের পরে যে পার্টটা থেকে কোশ্চেন আসবে সেটা সার্কেল থেকে। সার্কেল থেকে প্রচুর কোশ্চেন হয়। এছাড়া আরেকটা পার্ট দেখবেন স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, দুইটা একত্র করে দেখবেন। ওকে, সো স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল এই পার্টটা থেকেও কিন্তু কোশ্চেন হবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যম্ভাবীভাবে আপনারা কিন্তু জিওমেট্রি পার্টটা একটু ভালো করে দেখে যাবেন। এবং প্রথম যে কথাটা বলেছি, কি কথা বলেছি, ইসলামী ব্যাংকের কোশ্চেনগুলো তো করবই, এটা ছাড়া অবধারিতভাবে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যম্ভাবীভাবে এই 2025 এবং 2024 সালে আইবিএ যে কয়টা কোশ্চেন করেছে সবগুলা কোশ্চেন সলভ করে যাব। অন্যগুলো না করলেও হবে, কিন্তু ম্যাথ ইংলিশ অবধারিতভাবে করব। ম্যাথ ইংলিশ অবধারিতভাবে করব, এটা মাথায় রাখবেন। সো আপনারা প্রথমে জিওমেট্রি পার্টটা এটা একটু আপনারা ভালো করে দেখবেন। হ্যাঁ, জিওমেট্রি পার্টটা। জিওমেট্রির পরে অ্যালজেব্রা। ভাই অ্যালজেব্রা থেকে 2টা কোশ্চেন থাকবেই, আপনি দেখবেন 2টা কোশ্চেন আপনি অ্যালজেব্রা থেকে পাবেনই। সো অ্যালজেব্রা পার্টটা আপনারা একটু প্রিভিয়াস ইয়ারের, আমি বললাম তো এই আপনি অ্যালজেব্রার কোন কোন ম্যাথগুলো করবেন, ভাই জাস্ট লাস্ট 3 বছরে যে কয়টা কোশ্চেন আসছে আপনি সে কয়টা কোশ্চেন আপনি পড়ে যান, ইনাফ এই কয়টা কোশ্চেন। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার সিস্টেম। আপনারা সকলেই জানেন আইবি এর কোশ্চেনের জন্য নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্ব পাবে। ওকে, নাম্বার সিস্টেমের পরে সার্ড অ্যান্ড ইন্ডিসেস, ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটি আমরা যেমন আপনাদেরকে বিআইবিএম বলেন, আর্টস ফ্যাকাল্টি বলেন, বা ব্যাংকিং ডিপার্টমেন্ট এই এফবিএস বলি, এরা কোশ্চেন করলে ইনইকুয়ালিটি থেকে অনেক কোশ্চেন কম পড়ে। কিন্তু আমি আবারও বলতেছি, কিন্তু আইবিএ দ্যাট মিনস আগামী 1 তারিখে যে পরীক্ষাটা হবে অবশ্যই দেখবেন ইনইকুয়ালিটি থেকে একটা ম্যাথ থাকবে, একটা ম্যাথ থাকবেই থাকবে। সো ইনইকুয়ালিটি একটু ভালো করে দেখবেন। এরপরে পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট লস, আইবি এর সবচেয়ে ফেভারিট 2 চ্যাপ্টার। পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট লস, যেমন আমি রিটেনের কথা বলি, দেখেন আপনাদের কিন্তু এমসিকিউ রিটেন একসাথে হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং পরীক্ষা কিন্তু ওইভাবেই দিয়েছে রিটেনের আপনাদের জন্য মানে ইনভাইট করেছে। সো
রিটেন পরীক্ষাটাই কিন্তু 1 তারিখে হবে। রিটেন মানে শুধু রিটেন তা না, এমসিকিউ এবং রিটেন একসাথে হবে, এমসিকিউ এবং রিটেন একসাথে কিন্তু হবে। সো রিটেন পার্টটা যদি একসাথে হয়, আপনি মনে রাখবেন প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টার থেকে একটা রিটেন ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আবারও বললাম কিন্তু প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টার থেকে রিটেন ম্যাথ আসার সম্ভাবনা বেশি। এরপরে ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন দেবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে মাস্ট একটা কোশ্চেন পাবেন, মিক্সার তারা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না, এটা আপনারা দেখবেন। টাইম অ্যান্ড ওয়ার্ক মাস্ট আসবে ভাই, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মাস্ট আসবে। তবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা যখন আপনাদের টিচার্স ওয়ার্কটা আপনাদেরকে করিয়েছি, আমাদের লেকচার শিটের কথা বলতেছি, টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে, এখানে আমরা অনেকগুলা ম্যাথ করেছি, কিন্তু দেখেছি পরীক্ষার ক্ষেত্রে আইবিএ যখন কোশ্চেন করে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা টাইম অ্যান্ড ওয়ার্কের ওই যে একসাথে করলে কত সময় লাগবে, দ্যাট মিনস এ একা একা করলে 10 দিন লাগে, বি একা একা করলে 5 দিন লাগে, তারা একসাথে করলে কত দিন সময় লাগবে, এই টাইপের ম্যাথটাই কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে বেশি আসে। এরপরে স্পিড, টাইম, ডিস্টেন্স, ট্রেন অ্যান্ড বোট, আমি এই তিনটার কথা বলবো। এই তিনটা থেকে আপনারা যে কোনো একটা বা দুইটা ম্যাথ পাবেন, যে কোনো একটা বা দুইটা ম্যাথ পাবেন। এই তিনটা চ্যাপ্টার থেকে তারা একটা বা দুইটা ম্যাথ দেবে। সো আপনারা বোটের প্রথম জাস্ট 5টা ম্যাথ করলেই হবে আমাদের লেকচার শিটের, অথবা আপনারাও যে কোনো বই থেকে বোটের আপনি প্রথম 5টা বা 10টা ম্যাথ করে যান, কাফি। আরও একটা সহজ হয়ে আপনি জাস্ট 24 আর 25 সালের ম্যাথের মধ্যে যে কয়টা বোটের ম্যাথ পান, শুধু সেই কয়টা ম্যাথ 2বার করে যান, আপনার আর দেখবেন আপনি পাইলে ওর মধ্য থেকেই আপনি কমন পাবেন কনফার্ম। আচ্ছা, এরপরে এভারেজ অ্যান্ড এইজ, এই এভারেজ চ্যাপ্টারটা আমি একটু উপরের দিকে রাখতে চেয়েছিলাম, কিন্তু হয়তো ওরা ভুলে আর কি এটা রাখে নাই, কারণ এভারেজটা মাস্ট আসবে। আপনি মনে রাখবেন এজ আসতে পারে, বয়সের ম্যাথ আসতেও পারে নাও পারে, কিন্তু আইবিএ যদি কোশ্চেন করে এভারেজ থেকে কোশ্চেন হবে না, এটা কখনোই হইতে পারে না। সেই জন্য অনুরোধ করব অবশ্যম্ভাবীভাবে এভারেজ এই চ্যাপ্টারটা কিন্তু আপনারা করে যাবেন। এভারেজের মিনিমাম 15টা ম্যাথ করে যাবেন, দেখবেন আপনারা বেশ ভালো মানে এখান থেকে কমন পাবেনই পাবেন। ওকে, এরপরে এইজ আসে কি আসে না, প্রবাবিলিটি থেকে তারা একটা দিয়ে দেয়, সো এই প্রবাবিলিটির আপনারা প্রথম 4-5টা ম্যাথ দেখে যাবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করব মঙ্গলবারেই একটা ম্যাথের সাজেশন দেওয়ার জন্য। দ্যাট মিনস আমি প্রথম 100টা বা 150টা মতো ম্যাথ আমি আপনাদেরকে দিব। এই 1-150 ম্যাথ যদি আপনারা করে যান, ইনশাল্লাহ দেখবেন আপনারা বেশ ভালো করতে পারবেন। আর একটা হলো ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আমরা জানি যে 2টা কম্পোনেন্ট নিয়ে আসে, 3টা কম্পোনেন্ট, 2 ধরনের ভেন ডায়াগ্রামের ম্যাথ হয়। ওই যে কিছু মানুষ প্রথম আলো পড়ে, কিছু মানুষ ডেইলি স্টার পড়ে, কিছু মানুষ প্রথম আলো ডেইলি স্টার দুইটাই পড়ে, এইটাকে আমরা ভেন ডায়াগ্রামের ম্যাথ বলে থাকি। ওকে, সো ভেন ডায়াগ্রামের আমরা জানি 2 কম্পোনেন্ট আর 3 কম্পোনেন্ট। ভাই এমসিকিউ এর ক্ষেত্রে 3 কম্পোনেন্ট আসবে না, আপনারা শুধুমাত্র 2 কম্পোনেন্টের ম্যাথগুলো সলভ করবেন। 3টা বা 4টা ম্যাথ করলেই তো হয়ে যায়। আর একটা শর্টকাট ফর্মুলা তো আমরা জানি, সেটা কি ওই যে টোটাল সমান সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান, ওই ফর্মুলা দিয়ে আপনি ম্যাথ করতে পারবেন, ওই টাইপের ম্যাথই আসবে। সো অরিড হওয়ার কিছু নাই। সো আমি যদি বলি আপনারা এই 18টা চ্যাপ্টারের মধ্যে আপনি অনুরোধ করব জিওমেট্রি এই চ্যাপ্টারে আপনারা 25 থেকে 30টা ম্যাথ করবেন, 25 থেকে 30টা ম্যাথ করবেন। অ্যালজেব্রা এখানেও আপনারা 25 থেকে 30টা, নাম্বার সিস্টেম এখানে আপনারা 40টা মতো ম্যাথ করবেন। ওকে, আর সবগুলাতে অন এভারেজ আপনারা 15 থেকে 20টা করে ম্যাথ করলে আপনারা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা বেশি। কোথা থেকে করবেন ইনশাল্লাহ আমরা সেটা একটু দেখাবো পরবর্তীতে। সো ম্যাথ নিয়ে প্রথমে একটু কথা বললাম, এইবার আসেন আমরা একটু ইংলিশ নিয়ে কথা বলি। ওকে, ম্যাথ, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলা সবগুলা নিয়ে একটু করে কথা বলবো। ইংলিশের কথা যদি বলি, আপনারা দেখবেন যে আমি ইসলামী ব্যাংক বলেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি একটু দেখেন, ব্যাংকের কোশ্চেনগুলো, দ্যাট মিনস আমি গভর্নমেন্ট ব্যাংকের কথা বলতেছি, আমাদের এখানে কিন্তু লিটারেচার নিয়ে খুব কম কোশ্চেন হয়ে থাকে, লিটারেচার বেসড কোশ্চেন কিন্তু আসে না। কিন্তু আইবিএ দেখেছি প্রাইভেট ব্যাংকে যখন কোশ্চেন করে, প্রাইভেট ব্যাংক দ্যাট মিনস আপনি একটু দেখবেন ইসলামী ব্যাংকের কোশ্চেনের ধরনটা কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। ওকে, সো আমি বলবো যে আপনারা আগামী মাসের 1 তারিখে যে পরীক্ষাটা দেবেন, এই পরীক্ষায় কিন্তু একটা বা 2টা লিটারেচারের কোশ্চেনটা পাবেন। সো আমি যদি কোশ্চেনগুলোর পার্সেন্টেজ একটু কাউন্ট করি, দেখবেন গ্রামার বেসড কোশ্চেন আসে 20%, ভোকাবুলারি বেসড কোশ্চেন পাবেন 70% কোশ্চেনই কিন্তু ভোকাবুলারির উপরে বেস করে হবে। আমি আবারও বলি, ইংলিশে যে 15টা বা 20টা কোশ্চেন, 15টাই থাকবে, 20টা সাধারণত থাকবে না, যে 15টা কোশ্চেন পাবেন, এই 15টা কোশ্চেনের মধ্যে 70% কোশ্চেনই কিন্তু ভোকাব বেসড হবে। সো ভোকাবটা কিন্তু আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে আইবি এর প্রস্তুতির জন্য, বা আমি
ইসলামী ব্যাংকের যে পরীক্ষাটা হবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, এটার জন্য বললাম। ক্লিয়ার? ভোকাব পার্টটাতে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। স্যার ইংরেজিতে লিখিত গণিত এবং গণিত প্রশ্ন হবে, ইংরেজিতেই উত্তর করতে হবে তাহলে? হ্যাঁ অবশ্যই, আপনার ইংলিশে কোশ্চেন আসলে অবশ্যই ইংলিশে উত্তর করবেন, আর বাংলায় কোশ্চেন আসলে বাংলায় উত্তর দিবেন, এটাই নিয়ম। দ্যাট মিনস ম্যাথ পার্ট যদি আপনার ইংলিশে কোশ্চেন করে ইংলিশে উত্তর দিবেন, বাংলায় কোশ্চেন করলে বাংলায় উত্তর দিবেন। ক্লিয়ার? সো আমি ইংলিশের টপিকের কথা যদি বলি, গ্রামার বেসড কোশ্চেন হবে 20%, ভোকাবুলারি বেসড কোশ্চেন হবে 70%, আর লিটারেচার বেসড কোশ্চেন হবে 10%। 5 to 10%, ডিরেক্টলি তো আর পার্সেন্টেজ বলা যায় না, 5 to 10% কোশ্চেন হবে আমার লিটারেচার বেসড, কারণ লিটারেচার থেকে 2টা কোশ্চেন আপনারা পাবেন। সো একটু আপনারা খুব নর্মাল কিছু কোশ্চেন আসে, খুব নর্মাল কিছু কোশ্চেন। ওকে, আচ্ছা এইবার আমি চলে আসি ভোকাবুলারি যদি একটু বলি, মানে ইম্পর্টেন্সের দিক থেকে যদি একটু ভোকাবুলারি নিয়ে কথা বলি। ভাই ভোকাবুলারিতে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আপনারা পাবেন, আমি আবারও বললাম আগামী মাসের 1 তারিখ এটা মিলাই নেবেন আপনারা। আগামী মাসের 1 তারিখে যে ইসলামী ব্যাংকের টিএও এর পরীক্ষাটা হবে, এখানে ভোকাবুলারি পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হবে প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস। প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস থেকে ইভেন আপনারা 5টা থেকে 7টা কোশ্চেনও পাইতে পারেন। প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস থেকে আপনারা 5টা কোশ্চেন পাইতে পারেন, এতে অবাক হওয়ার কিছু নেই। সো প্রিপোজিশন পার্টটা একটু ভালো করে পড়বেন। আমি আপনাদের মাস্টার ব্যাচে একটা শিট দিয়েছি প্রিপোজিশনের, আশা করি ওই শিটটা যদি কেউ পড়ে যান তাহলে কিন্তু আপনারা প্রিপোজিশন কমন পাবেন। অথবা আমাদের লেকচার শিটের প্রিভিয়াস যে দেখবেন প্রিপোজিশনের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে, ওই কোশ্চেনগুলো পড়লেও কিন্তু আপনি কমন পাবেন। তবে প্রিপোজিশন পার্টটা অবশ্যই একটু গুরুত্বের সাথে দেখবেন। ওকে, প্রিপোজিশন পার্টটা। আচ্ছা এরপরে যদি বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ভাই আইবিএ কোশ্চেন করবে আর আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোশ্চেন পাবেন না, এটা হইতে পারে না। সো সিঙ্গেল সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি আবারও বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো 2 ধরনের, একটা ধর কি 2টা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, মানে ডাবল গ্যাপ আর একটা সিঙ্গেল গ্যাপ। সাধারণত আপনাদেরকে সিঙ্গেল গ্যাপের কোশ্চেন দেবে, কারণ আইবি এর এমবি এর কোশ্চেনগুলো দেখলে ডাবল গ্যাপ হয়। সো আপনারা 2টা করে যে শূন্যস্থান ওই টাইপের কোশ্চেন আসবে না, একটা করে শূন্যস্থান। দ্যাট মিনস আপনাকে ওয়ার্ড মিনিংটাই জানতে হবে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ইম্পর্টেন্ট। এরপরে আইবিএ দেখবেন অ্যানালজি পার্টটা থেকে প্রচুর কোশ্চেন করে। সো অ্যানালজি, এই জাস্ট গত সপ্তাহে আমি অ্যানালজি শিট দিয়েছি, এবং আপনাদের অনুরোধ করব আপনারা যারা আমাদের স্টুডেন্ট না তারাও আপনারা দেখতে পারেন। গত শুক্রবার, মানে আজকে তো গতকালকে শুক্রবার গিয়েছে, তার আগে শুক্রবারেই আমি অ্যানালজির ওপরে একটা ক্লাস নিয়েছিলাম। সো এই ক্লাসটা একটু দেখবেন, এখানে আমি যে শিটটা দিয়েছিলাম 161টা অ্যানালজি দিয়েছিলাম। এই 161টা অ্যানালজি যদি কেউ পড়ে যান, আল্লাহ রহিম রহমান চাইলে আপনি কনফার্ম এখান থেকে কমন পাবেন, কনফার্ম। হ্যাঁ, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো অ্যানালজি পার্টটা আপনারা ওখান থেকে দেবেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমি আবারও বলতেছি, বারবার একই কথা হয়ে যাচ্ছে, রিপিটেশন হচ্ছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও আপনাদেরকে একটা শিট প্রোভাইড করেছি, আমরা অলরেডি 5টা শিট আপনাদেরকে প্রোভাইড করেছি। সিনোনিমের একটা, মাস্টার ব্যাচের কথা বলতেছি যারা আমাদের স্টুডেন্ট আছো, সিনোনিমের একটা, অ্যান্টোনিমের একটা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজের একটা, অ্যানালজির একটা, প্রিপোজিশনের একটা, এই 5টা শিট কিন্তু আমরা প্রোভাইড করেছি। এই 5টা শিট অবসম্ভাবীভাবে তোমরা পড়ে যাবা কিন্তু, কারণ এই শীটগুলো থেকেই দেখবা তোমরা কমন পাবা। সো এরপরে স্পেলিং, ভাই আইবিএ ধর্ম স্পেলিং থেকে 2টা দিলেও দেবে। সো আপনারা স্পেলিং থেকে 1টা-2টা পাবেনই। ক্লিয়ার? এরপরে সিনোনিম এবং অ্যান্টোনিম তারা যে কোনো একটা দেয়, অথবা 2টা 4টা দিতে পারে। হ্যাঁ, অথবা একটাই দেখা যাচ্ছে সিনোনিম দিয়ে দিল 2টা, অ্যান্টোনিম দিল না। সো সিনোনিম অ্যান্টোনিম থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। আর একটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তারা 1টা কি 2টা দিয়ে থাকে। সো আমি করেছি কি, এটা একটু ইম্পর্টেন্সের দিক থেকে আমি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। ক্লিয়ার বিষয়টা? সো এই পার্টগুলোতে আপনারা বেশি গুরুত্ব দিবেন। ওকে, যেমন প্রিপোজিশন পার্টটাতে বেশি গুরুত্ব দিতে হবে, এবং প্রিপোজিশন কমন পাওয়া খুবই সহজ, সো এই পার্টটা আপনারা একটু মাথায় রাখবেন। স্যার আমার অ্যাডমিট কার্ডের ছবির জায়গায় সিগনেচার চলে আসছে, সিগনেচারের জায়গায় ছবি চলে আসছে, এখন কি এক্সাম? হ্যাঁ অবশ্যই দিতে পারবে, কোনো সমস্যা নেই, তুমি এক্সাম দিতে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, সো আমি ভোকাবের কথা বললাম, ভোকাবুলারি আপনারা এই পার্টগুলো একটু দেখে যাবেন। ক্লিয়ার? এরপরে যদি আমরা গ্রামার বেসড কোশ্চেনের কথা যদি একটু বলি, গ্রামার বেসড কোশ্চেন কোন কোন টপিকের উপরে আপনারা বেশি গুরুত্ব আরোপ করবেন সেটা যদি একটু বলি। ভাই দেখেন, প্রথমত হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট।
আইবিএ কোশ্চেন করা মানেই মনে রাখবেন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে বেশি কোশ্চেন হবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে বেশি কোশ্চেন হবে। দ্যাট মিনস আপনাদেরকে আমি গ্রামারে মাস্টার ব্যাসের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে শিট আছে গ্রামারে আমরা আপনাদেরকে মোট 4টা শিট দিয়েছি। এর মধ্যে প্রথম যে 3টা শিট খুব বেশি কোশ্চেন ছিল না, 20টা বা 21টা করে কোশ্চেন ছিল। এই প্রথম 3টা শিট অবশ্যই পড়বেন। যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে বলবো, যদি আপনারা না পড়ে থাকেন, মাস্টার ব্যাচ যে আমাদের গ্রুপটা আছে ওই গ্রুপটাতে গিয়ে ফাইলের মধ্যে সবগুলা শিট আপলোড করা আছে, আপনারা শিটগুলো নামিয়ে নেবেন। স্যার আমরা যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আমরা কি বাকি শিটগুলো পাবো? অবশ্যই পাবে না কেন? ওকে, তোমরা জাস্ট মাস্টার ব্যাচে তোমাদেরকে যুক্ত করা হয়েছে, তোমরা মাস্টার ব্যাচে যেখানে যুক্ত করা হবে আচ্ছা ওদেরকে যুক্ত করে দিব আমরা। ওকে, কোনো সমস্যা নেই। স্যার ইংরেজি রিটেনের এস এর জন্য কি পড়বো? আচ্ছা একটু কথা হবে, হ্যাঁ একটু ওয়েট করো। আচ্ছা সো আমি যদি একটু বলি ভাই কোনগুলা বেশি ইম্পর্টেন্ট আপনাদের আইবি এর প্রস্তুতির জন্য, একটু যদি শর্টকাটে বলি, প্রথমত সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ভাই, এরপরে অ্যাডভার্ব। কারণ আমি দেখেছি আইবিএ থেকে প্রচুর পরিমাণে অ্যাডভার্ব থেকে কোশ্চেন হয়, একটা কোশ্চেনই করে, কারণ গ্রামারে কোশ্চেনটা খুব কম আসে। কোশ্চেন তো মোট 15টা হয়, সো এই 15টা ইংলিশ কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে গ্রামার থেকে সর্বোচ্চ 5টা কোশ্চেন আসে, 4টা বা 5টা কোশ্চেন দেয় তারা গ্রামার থেকে। সো এই 4টা 5টা কোশ্চেনের মধ্যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে একটা থাকেই, ডিগ্রি থেকে একটা থাকে, অ্যাডভার্ব থেকে একটা থাকে। হ্যাঁ, সো এগুলো আমি একটু এইভাবে সাজিয়েছি। সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই টপিকটা পড়বেন, অ্যাডভার্ব এই টপিকটা পড়বেন। ভাই এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি, নাম্বার অ্যান্ড জেন্ডার। বিলিভ মি, নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে একটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি খুব অল্প পড়ে অল্প পরিশ্রমে 1 মার্ক কনফার্ম করা, এটা তো খুব কঠিন কিছু না। এবং নাম্বার অ্যান্ড জেন্ডার কতটুকু পড়বেন আজকে আমি সেটা দেখাই দিব। জাস্ট 7-8টা করে পড়লেই কমন পাওয়া যায়। আপনারা জানেন কি না, এই যে খাদ্যের যে উপপরিদর্শকের যে আমরা পরীক্ষার একটু আগে যে আজকে যে সকালে পরীক্ষাটা হলো, এখানেও দেখেন আমরা নাম্বার অ্যান্ড জেন্ডার মানে নাম্বার থেকে যদি বলি, নাম্বার থেকে আমরা 7টা না 8টা নাম মানে সিঙ্গুলার আর প্লুরাল দিয়েছিলাম, ওখান থেকেই কিন্তু কোশ্চেন চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? তো একটু মনে রাখবেন নাম্বার অ্যান্ড জেন্ডার এটা খুব ইম্পর্টেন্ট। প্রোনাউন এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট। ডিগ্রি অফ কম্প্যারিজন এই টপিকটাও ইম্পর্টেন্ট। আমি যদি বলি এই প্রথম 5টা টপিকে যদি কেউ দখল রাখতে পারেন ভাই, যদি 4টা বা 5টা গ্রামার আসে আপনি মোটামুটি এখান থেকেই কমন পেয়ে যাবেন। সেই 5টা টপিক আপনাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, মাথায় রাখবেন কিন্তু। আচ্ছা এরপরে ভার্বসটা থেকে তেমন কোশ্চেন করে না, এটা আপনারা যাদের সময় কম তারা আপনারা এটা বাদ দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে প্যারালালিজমটা একটু দেখে যাবেন, আইবিএ প্যারালালিজম থেকে একটা কোশ্চেন করতে পারে। সো প্যারালালিজম পার্টটা দেখে যাবেন, রিডান্ডেন্সি দেখে যাবেন, ইনভার্সন। বা ইনভার্সন খুব সহজ একটা জিনিস। যেমন দেখেন আজকে কিন্তু একটা ইনভার্সন থেকে কোশ্চেন চলে এসেছে সকালে যে পরীক্ষাটা হয়েছে, কিন্তু একটা সিম্পল জিনিস জানলেই কিন্তু 1 মার্ক পাওয়া যায়, না জানলে কিন্তু প্রত্যেকেই ভুল করবেন। ওকে, সো ইনভার্সন বিষয়টা একটু দেখে যাবেন, এটা তো জাস্ট 5 মিনিটের একটা বক্তব্য শুনলে ইনভার্সন হয়ে যায়। এরপরে ভয়েস সেন্স বা ন্যারেশন, এখান থেকে একটা কোশ্চেন দেয় তারা। আইবিএ হয় ভয়েস সেন্স থেকে একটা কোশ্চেন দেবে অথবা ন্যারেশন থেকে দেবে। তবে আমাকে যদি 2টা থেকে একটা পিক করতে বলেন, আমি বলবো আইবিএ ধর্ম হলো ন্যারেশন থেকে কোশ্চেন দেওয়া, ন্যারেশন থেকে তারা কোশ্চেনটা বেশি দিয়ে থাকে। আর ফাইনালি ট্রান্সফরমেশন, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মনে করেন ট্রান্সফরমেশন মানে তো অনেক কিছু না, ট্রান্সফরমেশনে শুধু একটা পার্ট পড়বেন, সেটা কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই একটা পার্ট পড়লেই আপনি কমন পাবেন। এছাড়া কিন্তু আমাদের ব্যাংকে ট্রান্সফরমেশন থেকে কোনো কোশ্চেন হয় না। সো ট্রান্সফরমেশন থেকে যদি পড়তে চান জাস্ট সিঙ্গেল একটা পার্ট পড়বেন, সেটা কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই কথাটা একটু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা এইবার আমি কিছু কোশ্চেনের প্যাটার্ন দেখিয়েছি। প্রথমত একটু সাজেশন দিয়েছি এমসিকিউ এর জন্য কোন কোন টপিক থেকে আপনারা পড়বেন। এরপরে যদি আমি একটু আপনাদেরকে রিটেন নিয়ে যদি একটু কথা বলে নিই, আগে থেকেই রিটেন পার্টটা নিয়ে যদি একটু কথা বলি, রিটেন পার্টে সেটা হলো ভাই আপনাদের এমসিকিউ এবং রিটেন একসাথে হওয়ার সম্ভাবনা বেশি না, এটাই হবে আমরা আশা করতেছি। এমসিকিউ এবং রিটেন আগামী নভেম্বরের 1 তারিখে যে পরীক্ষাটা হবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির, আমরা এক্সপেক্ট করতেছি এবং এটাই হওয়ার কথা। এমসিকিউ এবং রিটেন একসাথে হবে। ক্লিয়ার বিষয়টা? এখন এমসিকিউ এবং রিটেনে আপনারা, এমসিকিউ নিয়ে তো কথা হলো, রিটেনে আপনারা কি পড়বেন ভাই? রিটেনে আপনারা দেখবেন আইবিএ ম্যাথ দেবে মাত্র 2টা ম্যাথ, এর বেশি দেবে না, বা একটা ম্যাথ, 2টা ম্যাথ দেবে জাস্ট। রিটেন ম্যাথে আপনারা 2টা ম্যাথ করতে দেবে, 2টা ম্যাথ। ওকে, সো স্পেসিফিক ওয়েতে বলা যায় না, কারণ যে কোনো একটা টপিক থেকে কোশ্চেন দেওয়ার ফ্রিডম যারা কোশ্চেন টেকার তারা করতে পারে, হ্যাঁ, যারা কোশ্চেন তৈরি করে আর কি। হ্যাঁ, সো আমি তারপরেও বলি এই 2টা ম্যাথের মধ্যে দেখেন আপনারা একটা নিশ্চিত, এখান থেকে এই 3টা টপিক থেকে আপনারা 2টা বা একটা পাবেন। একটা হলো প্রফিট অ্যান্ড লস, এই টপিকটা থেকে।
আরেকটা হলো অ্যালজেব্রা, তারা অ্যালজেব্রা কিন্তু রিটেনেও দিয়ে থাকে, অ্যালজেব্রা, আরেকটা হলো নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। ভাই এই তিনটা টপিক থেকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ দিয়েছে। সো আপনারা রিটেন ম্যাথ যখন করবেন এই তিনটা টপিক একটু ভালো করে করবেন, বিশেষ করে প্রফিট অ্যান্ড লস। ও আরেকটা কথা বলি, একটু কষ্ট পাবেন না, আইবিএ যখন রিটেন ম্যাথ করে, রিটেন ম্যাথ একটু কঠিন করে। সো আপনারা সামনে যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ইসলামী ব্যাংকের পরীক্ষাতে যে রিটেন ম্যাথটা পাবেন, আপনি ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন যে রিটেন ম্যাথটা কিন্তু কঠিন হবে, বেশ কঠিন রিটেন ম্যাথ হবে। সেই জন্য বলবো প্রফিট লস এবং নাম্বার সিস্টেম এই দুইটার একটু কঠিন রিটেন ম্যাথগুলা আপনারা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রফিট লস চ্যাপ্টারে যদি ম্যাথ আসে, তারা কিন্তু অনেক কঠিন একটা রিটেন ম্যাথ দেবে। ওকে, সো প্রফিট লস, অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম এই তিনটা থেকে আপনারা একটা বা দুইটা রিটেন ম্যাথ পাবেন। এছাড়াও তো আমরা সকলেই জানি মেনসুরেশন, জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন যে চ্যাপ্টারটা, এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন, মেনসুরেশন, হ্যাঁ এটা একটু মনে রাখবেন। আরেকটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। সো এই চ্যাপ্টারটা আমরা কিন্তু ম্যাথের জন্য পড়বো, টাইম অ্যান্ড ওয়ার্ক। আর ইন্টারেস্ট, এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, আপনারা জানেন কিনা রিটেন ম্যাথে ইন্টারেস্ট এটা সবার জন্য ইম্পর্টেন্ট। সো এরকম কয়েকটা টপিক আপনারা একটু দেখে নেবেন। আমি আবারও বলি আপনাদেরকে, যদি শর্ট একটা সাজেশন চান, আপনারা যারা আমাদের টার্নিং পয়েন্টের শিট পেয়েছেন, আপনারা যারা টার্নিং পয়েন্টের ম্যাথের শিটটা পেয়েছেন, আমি তাদেরকে বলবো আমাদের তো রিটেনের জন্য মাত্র মোট 28টা মানে ক্লাস ম্যাথের, এর মধ্যে 13টা হলো থ্রোলি রিটেনের জন্য। আপনারা এই 13টা লেকচার শিটের শুধুমাত্র যদি টিচার্স ওয়ার্কটা শেষ করতে পারেন, তাহলে আপনি কনফার্ম থাকেন আপনি রিটেন ম্যাথ কমন পাবেন। আমি আবারও বলি, আমাদের যেমন কি 2 নাম্বার লেকচার শিট, 4 নাম্বার লেকচার শিট, 6 নাম্বার লেকচার শিট, এগুলা কি রিটেনের উপরে, তাই না? সো আপনাদের যাদের কাছে আমার লেকচার শিট আছে, আপনারা শুধুমাত্র আমাদের রিটেনের টিচার্স ওয়ার্ক, মানে আমরা টিচার্স ওয়ার্কে যে 15টা বা 14টা করে ম্যাথ দিয়েছি, আপনারা এগুলা দেখে যাবেন, আপনি কনফার্ম কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি পরীক্ষার দিন মিলাই নিন। আর যারা আমাদের সাথে এখনো যুক্ত হতে পারেন নাই, তাদেরকে আমি বলবো এই যে কয়েকটা চ্যাপ্টার বললাম, প্রফিট লস, অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম, জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, ইন্টারেস্ট, এই সকল চ্যাপ্টারগুলো আপনারা একটু দেখে যাবেন, এখান থেকে রিটেন ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো ম্যাথ নিয়ে আমি এই কথাগুলাই বললাম। ম্যাথের পরে যদি একটু বলি, আচ্ছা আইবিএ অবশ্যই একটা ফোকাস রাইটিং দেবে, একটা ফোকাস রাইটিং, বা আপনারা একটা ফোকাস রাইটিং পাবেন। ক্লিয়ার বিষয়টা? ফোকাস রাইটিং, সেটা বাংলা হোক অথবা ইংরেজি হোক, তবে আমি বিশ্বাস করি ইংরেজিতেই আসবে। দ্যাট মিনস ইংলিশেও একটা ফোকাস রাইটিং লিখতে হবে, বাংলায় লেখার সম্ভাবনা খুবই কম, তবে বাংলাতেও আসতে পারে। এখন আইবিএর ফোকাস রাইটিং এর তারা একটা দিবে ফোকাস রাইটিং, তবে আইবিএ ফোকাস রাইটিং এর থেকে আপনি মনে রাখবেন আর্গুমেন্টেটিভ রাইটিং এটা বেশি প্রিফার করে তারা। আর্গুমেন্টেটিভ রাইটিং, এইটা পার্টটা কিন্তু আপনারা কিভাবে লিখতে হয় এ নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক ক্লাস হয়েছে। সো আর্গুমেন্টেটিভ রাইটিং এটা কিন্তু আইবিএ বেশি দেয়। সো হয় ফোকাস রাইটিং দেবে, না আর্গুমেন্টেটিভ রাইটিং দেবে, দুইটাই দেবে তা না, তারা যে কোনো একটা দেবে, তবে আর্গুমেন্টেটিভ রাইটিং দেওয়ার সম্ভাবনাটাই বেশি, এটা মাথায় রাখবেন। তবে এটা যেহেতু ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই জন্য আমি বললাম ফোকাস রাইটিং। যেমন এমটিও বা সিনিয়র অফিসার যে পদটা আছে, এটা হলে ম্যান্ডেটরি আর্গুমেন্টেটিভ রাইটিংই দিত, তবে এখন এটা ফোকাস রাইটিংও দিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন কন্টেম্পোরারি ইস্যুস, কন্টেম্পোরারি বা সমসাময়িক যে মেটারগুলা, এই যখন ফোকাস রাইটিং আসবে, আর্গুমেন্টেটিভে আপনি কন্টেম্পোরারি পাবেন না, এটা কিন্তু একটা উড়াধুরা একটা কোশ্চেন দিয়ে দেবে। কিন্তু যখন আপনি ফোকাস রাইটিং এর কথা বলতেছি, কন্টেম্পোরারি বা সমসাময়িক যে ইস্যুসগুলো আছে, এই সমসাময়িক ইস্যুসগুলো আপনারা একটু পড়ে যাবেন, এটা দেখবেন আপনারা, আমি মনে করি এখান থেকে আসার সম্ভাবনা বেশি। এখন এটা তো কমন যেগুলো আমরা আপনাদেরকে দিই, পরিবেশ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট, কারণ সবসময় মনে রাখবেন পরিবেশ নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন ব্যাংকিংয়ে নন পারফর্মিং লোন বা গুড গভর্নেন্স, এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে, ব্যাংকে প্রচুর পরিমাণে কথা হচ্ছে। এরপরে মার্জার নিয়ে কথা হচ্ছে, এই যে 5টা বা 6টা ইসলামী ব্যাংকে একটা করতেছে, এটার পক্ষে বিপক্ষে যুক্তি দিতে বলতে পারে, বা এটা অর্থনীতির জন্য ভালো দিক বয়ে আনবে কিনা, বা এটা ব্যাংকের স্টেবিলিটি আনার জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব ফেলবে কিনা, এই ধরনের আপনাকে একটা কোশ্চেন দেবে। সো কন্টেম্পোরারি ইস্যুস, বিশেষ করে এনভায়রনমেন্ট রিলেটেড, ইকোনমি রিলেটেড, ব্যাংক রিলেটেড, এগুলো একটু আপনারা ভালো করে পড়ে যাবেন। আর এই যে জুলাইয়ের অভ্যুত্থান হলো যেটা আমরা, হ্যাঁ, সো এটা নিয়ে তো আপনারা অবশ্যই পড়ে যাবেন, এগুলো নিয়ে যে এসেগুলো আমরা দিয়েছি আপনাদেরকে, এটা একটু দেখে যাবেন। আচ্ছা, সো এই দুইটা হলো কনফার্ম, একটা আসতেছে। আর একটা যদি আমি বলি, সেটা হলো বিজনেস লেটার, আমরা যেটাকে বলি বিজনেস লেটার। হ্যাঁ,
বিজনেস লেটার। আপনাদেরকে অনুরোধ করব একটা বিজনেস লেটার দেখে যাবেন, কারণ এই ফরম্যাটটা কিন্তু অনেকে বোঝে না। বিজনেস লেটার একটা দিয়ে দিতে পারে কিন্তু, যেমন দেখেন ডাচ বাংলা ব্যাংকের এবারের কোশ্চেন কিন্তু আইবিএ করেছিল লাস্ট, সো ওই পরীক্ষাতে কিন্তু বিজনেস লেটার দিয়ে দিয়েছিল একটা। সো আমি বলবো বিজনেস লেটার এটা একটু দেখে যাবেন, খুবই ইজি একটা ফরম্যাট। আর একটা হলো ট্রান্সলেশন, আরেকটা হলো ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন হয় বাংলা যে কোনো একটা দেবে, মানে B2E অথবা E2B যে কোনো একটা ট্রান্সলেশন পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, সো রিটেন ম্যাথ এটা মানে রিটেন পার্ট যদি 50-এ হয় তাহলে হয়তো কোয়ান্টিটি বেশি পাবেন, আর যদি 40-এ হয় তাহলে হয়তো আপনারা কোয়ান্টিটি কিছুটা কমবে। কেমন কোয়ান্টিটি কমবে? ধরেন আপনারা ম্যাথ, আচ্ছা যদি মনে করেন তাহলে এটা আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন, যেহেতু অল্প কয়েকদিন আছে, এরপরে আরেকদিন কাজে লাগতে পারে। কিছু কোশ্চেনও সলভ করবো যেটা আপনাদের জন্য উপকার হইতে পারে। ওকে, সো এটা আপনি আপনার মতো করে শেয়ার দিয়ে রাখতে পারেন। সো আমি যেটা বলতে গিয়েছিলাম ম্যাথ, সো ম্যাথ পার্টে দেখবেন এটা মাস্ট আসবে, দুইটা ম্যাথ, দুইটাই আসবে, ইভেন একটাও আসতে পারে, তবে দুইটাই আসে আমি দেখেছি। আমি বলবো আমি পক্ষে দুইটা ম্যাথ আসবে। এরপরে একটা ফোকাস রাইটিং অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। আর একটা হলো বিজনেস লেটার অ্যান্ড ট্রান্সলেশন। এই যদি 50 মার্কের রিটেন পরীক্ষা হয় তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4 সেট কোশ্চেন হবে। আর যদি 40 মার্কের কোশ্চেন হয়, 40 মার্কের যদি রিটেন পরীক্ষা হয় তাহলে কিন্তু 3টা সেট কোশ্চেন হবে রিটেন থেকে, একটা ম্যাথ, একটা ফোকাস রাইটিং বা আর্গুমেন্টেটিভ রাইটিং, আর একটা হলো আপনার বিজনেস লেটার অথবা ট্রান্সলেশন। এই দুইটা পার্ট থেকে যে কোনো একটা হবে। সো এই হলো আপনার রিটেনের পার্ট। আমি আবারও বলতেছি, ম্যাথের ক্ষেত্রে প্রফিট লস, অ্যালজেব্রা খুবই ইম্পর্টেন্ট, জিওমেট্রি খুবই ইম্পর্টেন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই 4টা পার্ট থেকে একটা পার্ট আসার সম্ভাবনা বেশি। ওকে, সো শুরুতে যে কাজটা করেছি একটু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, কোন পার্ট থেকে বেশি পড়বেন, কোন জায়গা থেকে কম পড়বেন, এই পার্টগুলো একটু দেখার চেষ্টা করেছি। ক্লিয়ার বিষয়টা? এইবার একটু আসেন আইবি এর মানে সামনে যে আমাদের আগামী মাসের 1 তারিখে যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারের পরীক্ষাটা হচ্ছে, সেই কয়েকটা কোশ্চেন আমি একটু আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কোশ্চেনগুলো কোন প্যাটার্নে হইতে পারে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলি, আইবি সাধারণত জেনারেল ওয়েতে কোশ্চেন করে না। যেমন আমরা জেনারেলি দেখি এভাবে ডিরেক্টলি উল্লেখ থাকবে, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড, এইভাবে থাকে, তাই না? ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড, এইভাবে থাকে। কিন্তু আইবিএ কিন্তু এইভাবে কোশ্চেন করবে না। আপনারা দেখবেন কোশ্চেনগুলো এমন হইতে পারে, ফাইন্ড দ্য অড ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ফলোয়িং ওয়ার্ডস থেকে অডটা বের করেন। মানে 5টা অপশন থাকবে, এই 5টা অপশনের মধ্যে একটা অড, মানে কি 4টা সেম মিনিং থাকবে, একটা ডিফারেন্ট মিনিং থাকবে, ওইটা যেটাকে আমরা অড ওয়ার্ড বলি। সো এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু আপনারা পেতে পারেন। সো আসেন তাহলে আইবিএ কোন টাইপের কোশ্চেন করে, কয়েকটা ধরন আমরা দেখি, যাতে আপনারা একটু কমফোর্ট ফিল করতে পারেন। সামনে আমরা যদি বলি 1 তারিখে যে পরীক্ষাটা হবে, বাপ্পি ভাই বলেছিল যে ইনশাল্লাহ কিছুটা ভাবে 1 মার্ক বেশি পাইলেও পাবেন আজকের ক্লাসের ফলে, কিছু আইডিয়া নিতে পারলে। সো সেগুলো আমরা একটু দেখাবো। সো আমার সাজেশন এটা চলে গেল, এরপরে আমি একটু কোশ্চেন নিয়ে একটু কথা বলবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা কোশ্চেনটা যদি একটু দেখি। ওকে, সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আইবিএ কোশ্চেন করলে আচ্ছা একটু কথা বলি আপনাদেরকে। খুবই গুড একটা নিউজ আছে, আপনাদেরকে বলবো, আপনারা একটু শেয়ার করবেন। বাপি ভাই আপনি এসে বলেন না প্লিজ, ভালো হবে। আচ্ছা একটু বাপি ভাই বলে দিই। এই শুনেন, আজকের ক্লাসটা কাজে লাগতেছে কিনা সবাই এক বাক্যে বলবেন যে কাজে লাগতেছে। ভালো ভালো কিছু কমেন্টস করবেন, ভালো কমেন্টস করতে কলিজা লাগে, ঠিক আছে? আজকে স্যারের ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাই দেন। আর আজকে যদি আপনারা দেখেন এখন ক্লাস করতেছেন কতজন, প্রায় 254, আরো আছে কিছু, হ্যাঁ? তাইলে 200টা শেয়ার হইলে কালকে ম্যাথ ক্লাস দিব, ঠিক আছে? কালকে চমৎকার একটা ম্যাথের সাজেশন ক্লাস নেবেন তারেক স্যার, যদি আজকে 200 শেয়ার দেন। আমি আবারও বলি আপনাদেরকে, আইবি এর জন্য তারেক স্যারের সাজেশন ক্লাসটা আমি অনেস্টলি বলতেছি, আমি যেটাতে ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আইবি এ যদি ক্লাস মানে কোশ্চেন করে, আমি অকপটে স্বীকার করি তারেক স্যার বস অফ দ্য বসেস। আমি আমার থেকেও তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যখন আইবি এক্সাম টেকার হয়, কেউ যদি আমার কাছে সাজেশন নিতে আসে, আমি বলি আমার থেকে তুমি যদি সুযোগ পাও তারেক স্যারের কাছ থেকে ক্লাস সাজেশন নিবা, হ্যাঁ? কারণ ভাই আচ্ছা শেয়ার যদি হয় তাহলে বাপ্পি ভাই যেটা বলে যাদের আপনারা সেটাই করে থাকে। ওকে, সো আমি আবারও বলি, তারেক স্যার আপনাদেরকে আরও একটা ম্যাথের উপরে ক্লাস নেবে। সো এটা আমরা আগে থেকেই এই সিদ্ধান্তটা নেইনি, হঠাৎ করে মনে হলো যে না, যেহেতু এতজন স্টুডেন্ট যুক্ত হয়েছে, মানে অনেকেই হয়তো ইসলামী ব্যাংকের পরীক্ষাটা দিচ্ছেন, সো এই জন্যই আমরা এই ডিসিশনটা নিয়েছি। তা না হলে কিন্তু আমি আজকে একটু ইংলিশের পরেই বেশি ক্লাস মানে পুরোটা নিতাম। সো আমি আজকে ইংলিশ এবং ম্যাথ দুইটা পার্টই আলোচনা করেছি। নেক্সট দিন তারেক স্যার আরও বেশি পার্ট আলোচনা করবে, এবং আমি চেষ্টা করব
আপনাদেরকে মঙ্গলবারের মধ্যেই আমি চেষ্টা করব যে আপনাদেরকে মিনিমাম 200 থেকে 250টা ম্যাথ দেওয়া, যেগুলো খুবই কাজে লাগবে আপনাদের আইবি এর জন্য। আমরা এরকম কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে। আর মাস্টার বেসে আপনাদেরকে যে শীট প্রোভাইড করেছি, আমি আবারও বলি, প্রিপোজিশন ওর বাইরে কিছু পড়ার দরকার নেই, অ্যানালজি ওর বাইরে কিছু পড়ার দরকার নেই, ওই শীটগুলো একটু দেখে যাবেন। সো আমি আবারও বলবো একটু শেয়ার করেন আপনারা, ভালো হবে এটা। হ্যাঁ, ওকে। সো আসেন তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই, একটু ইংলিশ পার্টের কোশ্চেনগুলো দেখবো। আচ্ছা, আরেকটা কথা, যারা একেবারে ফ্রেশার, যারা ব্যাংক জব সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকে রাত 8টায় আমি একটা সেমিনার নিব, ব্যাংক জব প্রস্তুতি। স্বল্প সময়ের মধ্যে কিভাবে একটা কমপ্লিট ব্যাংক জবের প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয়গুলো পড়বেন, কোনগুলো পড়বেন না, ব্যাংক থেকে কোথা থেকে কোশ্চেন হয়, ব্যাংকের কোশ্চেনে আনসার করার ওয়েটা কি, এই সকল বিষয়ের উপরে আমার একটা আজকে ক্লাস হবে। ক্লিয়ার? সো রাত 8টায় ব্যাংকের একটা সেমিনার নিব। সো আপনারা যারা ইন্টারেস্টেড, আমাদের এখানে জুমে নিব ক্লাসটা, জুম থাকবে, আপনারা জুম অ্যাপে যুক্ত হয়ে আপনারা ক্লাসে যুক্ত হবেন। আশা করি যারা ক্লাস সেমিনার করেন নাই আমার, আপনারা এই সেমিনার করলে একটা ভালো আইডিয়া পাবেন, নিজে নিজেই ব্যাংকের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় এই বিষয়ে একটা ভালো ধারণা পাবেন। ইসলামী ব্যাংকের জন্য ম্যাথ ক্লাস, ওকে, শেয়ার করে দেন, আমরা ইনশাল্লাহ ম্যাথ ক্লাস অবশ্যই দিব। আসেন তাহলে আমরা কোশ্চেন সলভ করি। ভাই, আমি আপনাদের বলেছিলাম যে আইবি এর জন্য সবচেয়ে ভোকাব পার্টে গুরুত্বপূর্ণ হলো প্রিপোজিশন, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্টটা হলো আমি বলবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপস, যেটাকে আমরা বলে থাকি। সো এই ফিল ইন দ্য গ্যাপস পার্টটা থেকে বেশি কোশ্চেন হয়। সো আসেন তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে আমি 2-3টা কোশ্চেন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা ফিল ইন দ্য গ্যাপসটা কিভাবে আপনারা আনসার করবেন। সো একটু যদি দেখি, কিছু টেকনিক্স আছে, তবে টেকনিক্সের থেকে ওয়ার্ড মিনিং জানাটা হলো বেশি দরকার। যার ভোকাবুলারি স্টোরেজ যত বেশি, সে তত ভালো করতে পারবেন, এটা কিন্তু একদম সত্য কথা। সো আসেন তাহলে আমরা কোশ্চেন করব, এরপরে ভোকাব পার্ট কিছু দেখাবো, গ্রামার নিয়েও কিন্তু আলোচনা করব। ওই যে গ্রামারের কোন কোশ্চেনগুলো আসবে, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসবে, এগুলো ইনশাল্লাহ আমি দেখাবো। ওকে, সো আসেন তাহলে দেখেন একটু ইনস্ট্রাকশনটা কি আছে। ফর ইচ কোশ্চেন 1 থেকে 3, ফর ইচ কোশ্চেন আইডেন্টিফাইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ফ্রেজ টু ফিল ইন দ্য গ্যাপ। গ্যাপটা ফিল করার জন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। সো একটু আসি, মিনিং করার ক্ষমতাটা বাড়াবেন আপনারা। সো একটু দেখেন, দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়ার নট ফুলড মানে কি, বোকা হয়ে যায়নি। তাহলে ওই বোর্ড অফ ডিরেক্টররা বোকা হয়ে যায়নি বাই দ্য ম্যানেজার্স ড্যাশ আর্গুমেন্ট। ম্যানেজারের যে ড্যাশ আর্গুমেন্টটা ছিল বা যে মতামতটা ছিল, ওই ড্যাশ মতামতের দ্বারা কি হয়ে যায়নি, তারা বোকা হয়ে যায়নি বা তারা মিসগাইডেড হয়নি। হিজ প্ল্যান ওয়াজ অবভিয়াসলি, ওর প্ল্যানটা অবসম্ভাবীভাবে আনটেনেবল ছিল। এখন একটু দেখেন তো কোনটা হইতে পারে। আচ্ছা, মূল অংশটা এখানে মানে বাদ পড়ে গেছে, 4টা করে অপশন কেন? আচ্ছা, দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়ার নট ফুলড বাই দ্য ম্যানেজার্স ড্যাশ আর্গুমেন্ট। আচ্ছা, কোজেন্ট মানে কিন্তু জোরালো একটা আর্গুমেন্ট। হ্যাকনিড মানে কি, গতানুগতিক কোনো। আর ব্যানাল মানেও গতানুগতিক। আর নান অফ দিস মানে যে কোনো একটা। আচ্ছা, আমি যতটুকু জানি এদের 5টা করে অপশন ছিল, হয়তো আসলটা দেয়, মানে সঠিক আনসারটা আসে নাই। তারপরেও এই 4টা থেকে যদি আমরা একটা আনসার বের করতে চাই, কোন অপশনটাকে আপনার আনসার দেবেন? দ্রুত বলেন। স্যার, আপনি বলেছিলেন আমরা যারা রিটেনে 5 ব্যাচে যুক্ত আছে তাদের মাস্টার ব্যাচের ক্লাসে জুম লিঙ্ক, হ্যাঁ দেওয়া হবে তো, এখনো দেওয়া হয়নি শিমুল, আমি ওদেরকে বলে দিব। আচ্ছা, সো আমরা যদি এই 4টার উপরে বেস করে আনসার করি, একটু দেখেন কোনটাকে আমরা আনসার হিসেবে গ্রহণ করতে পারি। আমার দৃষ্টিতে এ নাম্বারটা ঠিক আছে। কোজেন্ট মানে কি, জোরালো বা ওই ম্যানেজার মিসগাইড করার জন্য যে যুক্তিটা দিচ্ছিল। তাহলে ওই বোর্ড অফ ডিরেক্টরস তারা ম্যানেজারের কোজেন্ট যে আর্গুমেন্টটা ছিল, ওটা দ্বারা তারা কি হয়নি, বোকা হয়ে যায়নি। তার প্ল্যানটা কি ছিল, অবভিয়াসলি আনটেনেবল ছিল। আচ্ছা, এবার আসেন 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখবো আমরা। কারণ 2 নাম্বার কোশ্চেনটা আমি একটু বলি ভাই, এটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ 2 নাম্বার কোশ্চেনটা এটা আইবি এর এমবিএ থেকে এসেছে। আইবি এর এমবিএ এর এটা কিন্তু 17 না 18 সালের একটা কোশ্চেন, কিন্তু আইবি এর এমবিএ। পরবর্তীতে ওই ইসলামী ব্যাংকের একটা পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা যুক্ত করে দিয়েছিল। সো আমি যদি একটু 2 নাম্বারটা দেখি, সেটা একটু আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে। সবাই একটু দেখবেন, দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ। ওই যে ডিজিজ মানে রোগ, ওই রোগের প্রোগ্রেসটা ড্যাশ, মানে রোগের যে প্রোগ্রেসটা এটা ড্যাশ ছিল। কেমন ছিল আমি জানি না। এবার আসেন, ইজ ইট স্প্রেডস উইদাউট এনি সিমটমস। এটা কোন রকম পূর্ব লক্ষণ ছাড়াই এটা কি পড়ছিল, ছড়িয়ে পড়ছিল। ইন দ্য আর্লি স্টেজ, শুরুর দিকেই কোনো পূর্ব লক্ষণ ছাড়াই এটা কি করতেছে, ছড়িয়ে পড়তেছে। তাহলে একটু দেখবেন তো ওই রোগের প্রোগ্রেসটা ভাই পূর্ব লক্ষণ ছাড়াই যখন ছড়িয়ে পড়ছে, কোনটা ভালো মানায় সেটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, ড্রামেটিক মানে নাটকীয়, আমরা সকলেই জানি। অ্যাকিউট মানে
তীক্ষ্ণ, প্রখর। আর ইনসিডিউয়াস মানে গোপনে বা চুপিসারে যেটা বিস্তার করে সেটাকে বলা হয় ইনসিডিউয়াস। ইনসিডিউয়াসের ভালো মিনিংটা হলো গোপনে ক্ষতি করে এমন বা গোপনে গোপনে বিস্তার লাভ করে এমন, গোপনে বিস্তার লাভ করে এমন। একটু দ্রুত আনসার চাই, আপনাদেরকে আনসার করতে হবে। আপনারা বলেন 2 এর আনসার কি হইতে পারে? যেহেতু কোনো সিমটম ছাড়াই এটা কি করতেছিল, যেমন আমার ভিতরে ভিতরে একটা রোগ হচ্ছে, আমি বাইরে কোনো সিমটম পাচ্ছি না, তার মানে কি এটা ইনসিডিউয়াস টাইপের একটা রোগ। সো আনসারটা হবে সি নাম্বার, ইনসিডিয়াস। ক্লিয়ার বিষয়টা? গোপনে বিস্তার লাভ করে এমন। সো আনসার হবে নো, 2 এর বি হবে না। তীক্ষ্ণ রোগ ছিল এমন নাই, তীক্ষ্ণ কোনো কিছু হইলে, যেমন জ্বর হইলে মানুষ কি করে, হাসি, কাশি, সর্দি, এগুলো আমরা সিমটম হিসেবে লক্ষ্য পাই। কোনো সিমটম নেই, তার মানে কি গোপনে গোপনে বিস্তার লাভ করতেছে। এই জন্য আনসারটা নিব সি ফর চিটাগং। এবার আসেন আমরা যদি 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, কি বলতে চাচ্ছে সেটা একটু দেখি। এটা এই টাইপের কোশ্চেন আপনারা পাবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, আচ্ছা একটু দেখেন 3 নাম্বার। ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য হিট অ্যান্ড রেইন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর কি আবার তাপ বাড়তেছে, এটা সত্ত্বেও দ্য পেট্রোল, পেট্রোল মানে কি ওই পুলিশের বাহিনী বা সেনাবাহিনীর একটা দল, অ্যাডভান্স ড্যাশ সামনের দিকে ড্যাশ ভাবে অ্যাডভান্স হচ্ছিল, টুয়ার্ডস দ্য হিল ভাই ওই হিলের দিকে ড্যাশ ভাবে অ্যাডভান্স হচ্ছিল, হোয়ার দ্য এনিমি ওয়ার বিলিভড যেখানে বিশ্বাস করা হচ্ছিল এনিমিরা টু বি ওয়েটিং, ওয়েট করতেছে। তার মানে কি ওই আর্মির একটা পেট্রোল তারা খুব ড্যাশ ভাবে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও বৃষ্টি হচ্ছে, যদিও হিট হচ্ছে, তারপরেও তারা কি হিলের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বিশ্বাস করা হচ্ছিল কি হচ্ছে যে ওই শত্রুরা ওখানে ওয়েট করতেছে। এখন দেখেন সাধারণত কি বৃষ্টি হইলে উষ্ণ, গরম, খুব বেশি গরম হইলে আমরা কিন্তু পাহাড় বা হিলের দিকে উঠার কথা না, কিন্তু ওই পেট্রোলটা কি ওরা খুব মনোবলের সাথে মানে কাজটা করবেই করবে, তারা শত্রুর মুখোমুখি হবেই হবে। এই যে তারা এক মানে ডগিডলি, এটাকে বলা হয় ডগিডলি কথাটি, ইয়েস ডগিডলি, খুব একঘেয়েমি ভাবে তারা ওখানে উঠতেছে, মানে করবই করব কাজটা, এটাকেই ডগিডলি বলে। যেন আপনারা বলতে পারেন জব পাবোই পাবো, পড়বই পড়বো, হ্যাঁ। সো এই টাইপের ক্ষেত্রে ডগিডলি, দৃঢ় প্রতিজ্ঞা মানে প্রতিজ্ঞাবদ্ধভাবে বা কি হয় খুব জোরালো ভাবে, এটাকে আমরা ডগিডলি ইউজ করি। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আনসারটা আমরা সি ফর চিটাগং। ভাই খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে আইবি এর কোশ্চেনগুলোর, মূল বিষয়টা হলো ভাই সবগুলো অপশনই ইম্পর্টেন্ট। যেমন দেখেন ইনডোলেন্টলি মানে কি অলসতার সহিত, স্লাগিশলি, স্লাগিশ মানে কি মানে মানে খুব আলসেমির সাথে, অলসতার সাথে, এগুলাকে বলা হয়। হারিডলি মানে কি খুব দ্রুততার সাথে। সো এখানে ডগিডলি এইটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো আমি জাস্ট কয়েকটা দেখাইলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনারা পাবেন। সিঙ্গেল ওয়ার্ড যেটা সিঙ্গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা পাওয়ার সম্ভাবনা বেশি। এবার আসেন আমরা ওই যে বলছিলাম না কিছু কিছু ভিন্ন টাইপের ওরা একটু কোশ্চেন করে, সো আসেন আমরা সেই টাইপের কিছু কোশ্চেন দেখব। ফাইন্ড দ্য odd word from each of the following question। নিচের প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আপনাদেরকে একটা করে odd word বের করতে হবে, হ্যাঁ, মানে একটা করে odd word। যেমন একটু আমি আপনাদেরকে 5 নাম্বার কোশ্চেনটা পড়াই, কারণ আমার কিন্তু এই ওয়ার্ডটা আমার পরীক্ষায় এসেছিল, হ্যাঁ। অনারাস, অনারাস মানে কি কষ্টসাধ্য, অনারাস মানে হলো কষ্টসাধ্য। আমি যদি একটু বলি আপনাদেরকে, দেখেন odd wordটা বের করার সিস্টেমটা কি, কষ্টসাধ্য, অনারাস। এই লেবোরিয়াস মানেও কি আপনারা অনেকেই জানেন, লেবোরিয়াস মানেও কিন্তু তাই কষ্ট সাধ্য। আবার একটু দেখি আমরা আরডিউয়াস, আরডিউয়াস মানেও কিন্তু তাই কষ্ট সাধ্য, আরডিউয়াস। ওকে, গ্রুয়েলিং, গ্রুয়েলিং মানেও তাই কষ্ট সাধ্য, শ্রম সাধ্য, গ্রুয়েলিং কষ্ট সাধ্য বা শ্রম সাধ্য। ভাই এন্ডিয়ারিং, এন্ডিয়ার মানে কি, এন্ডিয়ারিং মানে হলো কাউকে মায়া করা, ভালোবাসা, এই টাইপের একটা ওয়ার্ড। তার মানে কি চারটা, দেখো 5টা অপশন, 5টা অপশনের মধ্যে 4টা অপশনই হলো কষ্টসাধ্য, শ্রমসাধ্য, একটা শুধু ডিফারেন্ট। সো এটাই হবে আমার আনসার, ই ফর ইউরোপ। সো এই যে অড ওয়ার্ড মানে 5টা বা 4টা অপশন থাকবে, এর মধ্যে একটা অপশন ভিন্ন থাকবে, ওই ভিন্ন অপশনটাকে আপনাকে বের করতে হবে। সো এটাই হলো মূল বিষয়টা। স্যার টিএও ক্যাশ সেম কোশ্চেন আসবে? হ্যাঁ, সেম কোশ্চেনই আসবে, সেম কোশ্চেনই আসবে, সেম প্রিপারেশন, এটা মনে রাখবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে যদি আমরা কয়েকটা দেখি আমরা 8 এবং 9। ফর ইচ কোশ্চেন সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ম্যাচেস দ্য ডেফিনেশন প্রোভাইডেড। ও এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমি বলেছিলাম আইবিএ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোশ্চেনটা খুব বেশি দেয়। সো আপনাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনগুলো আপনাদেরকে দেখতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি আবারও বললাম আমাদের শীটের বাইরে কোনো কিছু লাগবে না। ক্লিয়ার বিষয়টা? সো শীটটা একটু ভালো করে বললেই হবে। সো তারপরে আমরা এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছি, একটা দুইটা দেখি জাস্ট। আর নেম, একটা নাম,
wrongly or unstably applied to a person or an object। মানে কি ভুলবশতভাবে ওইটা ওর নাম না, কিন্তু ভুলবশতভাবে আমি ওইটা তাকে আর কি নাম ধরে ডাকলাম বা ওই ক্রেডিটটা তাকে দিয়ে দিলাম, এটাকে কি বলা হয়? একটু বলেন তো আপনারা 8 নম্বরের কোশ্চেনের উত্তর কোনটা হবে? একটু ফাস্ট আনসার করতে হবে। 8 নম্বর কোশ্চেনের উত্তর কোনটা হবে? কোনটা হবে? হ্যাঁ, মানে ভুল করে যেটার নাম না, আমি ভুল করে আরেকটার প্রসঙ্গ তার নামটা দিয়ে দিলাম, এটার আমরা আনসারটা কি বলবো? ওকে ওকে, নেট প্রবলেম, এই নেট প্রবলেম, অন্যরা একটু বলেন তো নেট প্রবলেম কিনা। ওকে, 8 সি, মিসনেমিং। নো, হয়নি, মিসনেমিং কখনো হয় না। এই আনসার কি মিসনেমিং হবে? আচ্ছা, তামান্না সুলতানাও বলতেছে মিসনেমিং। নো, এটা না, আনসার হবে মিসনোমার। মিসনোমার মানে ভুল করে একটার নাম আরেকটার সাথে যুক্ত করে দেওয়া, এটাকে আমরা মিসনোমার বলে থাকি। মিসনেমিং বলে কোনো ওয়ার্ড নাই, এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, যেমন দেখেন 9 নাম্বারটা, এটা কিন্তু পরবর্তীতে সিনোনিমে এসেছিল। 9 নাম্বারটা পরবর্তীতে কিন্তু হ্যাঁ মিসনোমার আনসার হবে। ইয়েস, ওকে সুমাইয়া সুলতানা, তোমার আনসার ঠিক আছে। 9 নাম্বারটা, এটা এখানে ওয়ান ওয়ার্ড, কিন্তু আরেকবারে আইবিআই কোশ্চেন করছে জাস্ট কিছুদিন আগে, সিনোনিমে চলে এসেছে। সেটা কি দেখেন? ল্যাকিং সোশ্যাল গ্রেস, যার মধ্যে সামাজিক মার্জিত ভাবটা নাই, সেন্সিটিভিটি নাই, আর অ্যাকিউটনেস নাই, মানে সামাজিক যে বোধ যেটাকে আমরা বলি, যার ভিতরে এটা নাই, তাদেরকে এক কথায় কি নামে ডাকা হয়? তাদেরকে এক কথায় কি নামে ডাকা হয়? ফেইন, কন্টিজিউয়াস, গশ। এস, গশি, ভার্বস মানে যে অতিরিক্ত কথা বলে। ইয়েস, গশি মানে কি জানো? অমার্জিত। এটা যদি একটা কথা আমি বলি, সুন্দর একটা ওয়ার্ড, অমার্জিত। অমার্জিত মানে কি? যার মধ্যে সামাজিক সেন্সটা নাই, এটাকে আমরা গশি বা গশ এই কথাটি বলে থাকি। ওকে, এবার আসেন আমরা যদি একটু দেখি আর কি টাইপের কোশ্চেন হয়। ও, এই টাইপের কোশ্চেনটা প্লিজ এটা একটু দেখবেন। 10, 11 আমি 2টা কোশ্চেন দিয়েছি, কিন্তু এরকম ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে। আমি তো জেনারেলি বললাম সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এগুলো আসবে, কিন্তু এই টাইপের কোশ্চেনটা একটু ভালো করে মাথায় রাখবেন, কারণ এটা কিন্তু একবার এসেছে পরীক্ষায়, সো 2বার এসেছে পরীক্ষায়, সেই জন্য আমি আপনাদেরকে বলবো এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখবেন। কেমন? ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেয়ার ইজ ওয়ান ওয়ার্ড মিসিং। একটা ওয়ার্ড মিসিং আছে, আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন চয়েস। এই গিভেন চয়েস থেকে মিসিং ওয়ার্ডটা আপনাদেরকে বের করতে হবে। মিসিং ওয়ার্ড কোনটা সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো একটু দেখবো, একটা সেন্টেন্সের মধ্যে একটা মিসিং ওয়ার্ড থাকবে, সেই মিসিং ওয়ার্ডটা কোনটা নিচের 4টা অপশন থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেমন? ডোন্ট কোয়ারেল ওভার দ্য মানি। কোয়ারেল ওভার, ঝগড়া করা। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো ঝগড়া করো না। শেয়ার ইট, এই টাকাগুলো শেয়ার করে দাও। দ্য 5 অফ ইউ, তোমাদের যে 5 জন আছে এই 5 জনের মধ্যে এটা শেয়ার করে দাও। এই টাকা পয়সা নিয়ে ঝগড়া করো না, তোমাদের কাছে যে টাকা পয়সা আছে ওই 5 জনের মধ্যে ভাগ করে দাও। আচ্ছা, একটু দেখতে চাই 10-এর আনসার কোনটা হবে। 10-এর আনসার কোনটা হবে? তামান্না অলরেডি আনসার করছে, একটু আনসার চাই যে কোন একটা ওয়ার্ড মিসিং আছে, নিচের কোনটা মিসিং আছে সেটা আপনাদেরকে বলতে হবে। কোনটা মিসিং আছে? যে টাকা পয়সা নিয়ে কোনো রকম ঝগড়া করবে না, তোমাদের যে টাকা পয়সা আছে ওই 5 জনের মধ্যে ভাগ করে ফেলো। আনসারটা হবে ইয়েস, আনসার হবে এ নাম্বারটা। এ নাম্বারে কি? অ্যামাং। আমরা জানি 2-এর মধ্যে কোনো কিছু বন্টন করার ক্ষেত্রে, বিটুইন 2-এর অধিক জিনিসের মধ্যে বন্টন করার ক্ষেত্রে অ্যামাং হবে। সো ডোন্ট কোয়ারেল ওভার দ্য মানি, শেয়ার ইট অ্যামাং, অ্যামাং দ্য 5 অফ ইউ। তোমাদের যে 5 জন আছো তোমাদের মধ্যে থেকে ওই 5 জনের মধ্যে ভাগ করে দাও। অ্যামাং দ্য 5 মেম্বার্স। সো এই জায়গায় অ্যামাং ওয়ার্ডটা মিসিং আছে। সো এই মিসিং টাইপের, এই টাইপের একটা কোশ্চেন ভিন্ন আপনার আসবেই আসবে। ওকে, সো এটা আপনারা মাথায় রাখবেন। এবার আসেন যদি 11 নম্বর কোশ্চেনটা দেখি, কোনটা বাদ পড়ে গেছে একটু দেখবো। একটু ভালো করে দেখবেন, এই সেন্টেন্সের মধ্যে কোন একটা ওয়ার্ড মিসিং আছে, ওই মিসিং ওয়ার্ডটা আপনাকে বের করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিমা ইজ ভেরি সিনসিয়ার ইন হার বিলিভ। রিমা তার মানে কথাবার্তা বা তার বিশ্বাসের ক্ষেত্রে খুবই সিনসিয়ার থাকে। দ্যাট উইমেন আর সুইটেবল ফর সাম টাইপস অফ ওয়ার্ক দ্যান মেন। স্পেসিফিক কিছু কাজের জন্য মহিলারা পুরুষদের থেকে অধিক যোগ্যতা সম্পন্ন, এই বিশ্বাসটা রিমার মধ্যে আছে। তাহলে কিছু কিছু স্পেসিফিক টাইপস অফ কাজের জন্য মহিলারা পুরুষদের থেকে বেশি কোয়ালিফাইড, এই বিশ্বাসটা রিমা করে থাকে। এবার একটু দেখেন তো 11-র কোন অপশনটা? ইজ মোর থ্রোলি ডিসপাইট, কোন অপশন মানে ওয়ার্ডটা এই সেন্টেন্সের মধ্যে বাদ আছে। আর যদি কোনো ওয়ার্ড বাদ না থাকে আপনাকে নাম লিখে দিতে হবে। একটু দেখবো স্যার ক্লাসটা কি? হ্যাঁ, রেকর্ড থাকবে, কোনো টেনশন নাই, রেকর্ড থাকবে। আগে বলো 11 নম্বরে কোন অপশনটা হবে? 11 নাম্বার দিয়ে লেখো। ইজ নাকি এ বলতে চাচ্ছে না কোনটা?
ওকে 11 কোন অপশনের কোন এই সেন্টেন্সের মধ্যে এই দুইটা লাইনের মধ্যে কোন একটা অপশন বাদ পড়েছে কিনা, কোন একটা ওয়ার্ড বাদ পড়েছে কিনা। আচ্ছা ডেসপাইট, ডেসপাইট না একটা তো আছেই দ্যাট, আবার ডেসপাইট কেন দিব? ইয়েস ভাই একটু খেয়াল করেছেন কিনা কি বলতে চাচ্ছে? রিমা ইজ ভেরি সিনসিয়ার, রিমা খুবই সিনসিয়ার ছিল ইন আর বিলিভ দ্যাট উইমেন আর সুইটেবল ফর সাম টাইমস অফ ওয়ার্ক দেন মেন। এই দেন মানে কি? আমরা কখন দেন ইউজ করি? যখন আমরা কম্প্যারিজন করি। হি ইজ মোর বিউটিফুল দেন শি, তাই না? হি তো হয় না, শি হয়। শি ইজ মোর বিউটিফুল দেন রহিমা, রহিমার থেকে সে বেশি বিউটিফুল। সো এই যে দেনটা কখন ইউজ করি আমরা? যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি। সেখানে কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে পুরুষদের থেকে মহিলারা বেশি কোয়ালিফাইড, বেশি সুইটেবল। সো উইমেন আর কম্পারেটিভ ডিগ্রি করব মোর সুইটেবল। উইমেন আর মোর সুইটেবল দেন মেন, উইমেন আর মোর সুইটেবল দেন মেন। সো মোর কথাটি বাদ পড়ে গেছে। ওকে মাই ডিয়ার, এখানে তো আমরা শেখানোর বিষয়টা হলো কি টাইপসটা সম্পর্কে আপনাদেরকে একটু ইন্ট্রো করা, এছাড়া কোনো কিছুই না। সো এই টাইপের কোশ্চেনগুলো যদি আসে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা, সো এটা গেল। এরপরে আমরা সিম্পলি অ্যানালজি টাইপের, অ্যানালজি থেকে কোশ্চেন আসবে। 2টা বা 3টা আপনারা অ্যানালজি পাবেনই পাবেন। হ্যাঁ সেই 2টা বা 3টা একটু আপনারা অ্যানালজি ক্লাস আমরা যেভাবে নিয়েছি ওইভাবে একটু পড়বেন, ইনশাল্লাহ কমন পাবেন। সো তারপরেও কয়েকটা যদি দেখাই, অ্যানালজি মানে কি ভাই? 2টা হেডওয়ার্ড থাকবে, ওই হেডওয়ার্ডের মধ্যে যে রিলেশন নিচেও আপনাকে একই রিলেশন আইডেন্টিফাই করতে হবে। কেমন যদি একটু বলি, একটু দেখেন অপশনটা পড়েন। সিলেক্ট দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেসেস আর রিলেশনশিপ সিমিলার টু দ্যাট এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল পেয়ার। এই অরিজিনাল পেয়ারের মধ্যে যে রিলেশনটা থাকবে আপনাকে ওই সেম রিলেশন অপশনে খুঁজতে হবে, সেম রিলেশন অপশনে খুঁজতে হবে। যেমন দেখেন এক্সপ্যান্ড ভলিউম, এক্সপ্যান্ড ভলিউম, তার মানে আমরা যখন কোনো কিছুর ভলিউম বাড়াই, এই ভলিউম বাড়ানোকে কি বলা হয়? এক্সপ্যান্ড বলা হয়। এই কোনো কিছুর ভলিউম বাড়ানোর যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা এক্সপ্যান্ড বলি। একটু বলেন তো দেখি 12র আনসার কোনটা হবে? ইয়েস, আমরা অলরেডি আনসার পেয়ে গিয়েছি। শিমুল ভেরি গুড, ভেরি গুড শিমুল। আচ্ছা এটা কিন্তু আমরা পড়িয়েছি আপনাদেরকে। আমরা রেগুলার ব্যাচের স্টুডেন্ট, শিটগুলো কই পাবো? কি বলো, রেগুলার ব্যাচের স্টুডেন্ট তোমরা শিটগুলো অবশ্যই পেয়েছো। তোমরা মাস্টার ব্যাচে দেখো, মাস্টার ব্যাচে শিটগুলো দেওয়া আছে। ওকে সো দেখো ভাই, আমরা যদি ভলিউম বাড়াই সেটাকে এক্সপ্যান্ড বলা হয়, আর যখন নাম্বার সংখ্যা বাড়ানো হয়, সংখ্যা, এটাকে কি বলা হয় জানো? প্রলিফারেট। প্রলিফারেট মানে সংখ্যায় বাড়ানো। আগে ধরো আমার পরিবারের মেম্বার ছিল 10 জন, এখন আমি 20 জন হয়ে গেছে। এই যে সংখ্যাটা বেড়ে গেছে এটাকে আমরা প্রলিফারেশন বলা হয়। প্রলিফারেশন মানে কি? সংখ্যায় বাড়ানো। এই যে নদীতে বা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের পরিমাণটা বেড়ে গেছে, এটাকে কি বলা হয় জানো? প্রলিফারেশন। তাহলে কোনো কিছুর ভলিউম বাড়ানোর প্রসেসকে কি বলা হয়? এক্সপ্যান্ড বলা হয়। আর নাম্বার বাড়ানোর প্রসেসকে কি বলা হয়? প্রলিফারেশন বলা হয়। ওকে এবার 13 নম্বর আসো। সো কি পাইলাম? অ্যানালজি থেকে কিন্তু কোশ্চেন আসবে। সো অ্যানালজি টাইপটা আপনাকে বুঝতে হবে। এবার আসেন ইনডিজেন্ট। ইনডিজেন্ট অর্থ হলো দরিদ্র, ইনডিজেন্ট মানে হলো দরিদ্র। আর ওয়েলদি, ওয়েলদি মানে হলো সম্পদশালী। ভাই একটা দরিদ্র একটা সম্পদশালী, তাহলে কি বোঝাচ্ছে জিনিসটা? একটু অ্যান্টোনিম বোঝাচ্ছে না? যে একটা দারিদ্রতা আর একটা কি সম্পদশালী, যেটা আর কি। তার মানে কি ও খুব গরিব আর এ খুব ধনী। তাহলে অ্যান্টোনিমাস রিলেশনশিপ, অপোজিট একটা রিলেশন আছে। সো তোমাকে বের করতে হবে নিচের কোন অপশনে অপোজিট রিলেশন আছে, নিচের কোন অপশনে অপোজিট রিলেশন আছে, এটা আপনাকে বের করতে হবে। 13র আনসার সি। ভেরি গুড। গ্রেসফুল মানে মার্জিত। একটু আগেই আপনাদের পড়ে আসলাম আমরা। গসি অর্থ কি? অমার্জিত। সো মার্জিত, অমার্জিত, সম্পদশালী, গরিব। সো এটার সাথে মিল আছে। ওকে সো এবার আসলে আমরা 14 নাম্বারটা একটু দেখবো। 14 নাম্বারের কোন টাইপের কোশ্চেন, এই টাইপের গুলো একটু দেখানো আপনাদেরকে, নাথিং এলস। সো একটু দেখেন পারফিডিয়াস। পারফিডিয়াস মানে হলো বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকতা, এটাকে বলে পারফিডিয়াস। হ্যাঁ বিশ্বাসঘাতক। আর ট্রেসারি, ট্রেসারি মানে হলো যারা কি প্রতারক। তাহলে যারা প্রতারণা করে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? তারা বিশ্বাসঘাতক, তাই তো? পারফিডিয়াস মানে বিশ্বাসঘাতক, ট্রেসারি মানে প্রতারণা।
তাহলে একটু দেখো না ভাই, যদি আমরা রিলেশনটা এইভাবে বলি, পারফিডিয়াস বিশ্বাসঘাতক, এই বিশ্বাসঘাতকদের মূল বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স কি, তাদের মধ্যে ট্রেসারি প্রতারণা থাকবে। যারা বিশ্বাসঘাতক তাদের ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের মধ্যে প্রতারণা থাকে। ঠিক একইভাবে আমরা আনসার নিব বি নাম্বারটা, যারা সার্ভাইল, সার্ভাইল মানে হলো চাটুকার, চাটুকার, যারা চাটুকার তাদের মধ্যে কি থাকে, সাবমিসিভনেস, যে চাটুকার সে সবসময় জি হুজুর জি হুজুর জি হুজুর করে থাকে। আর যে কি আছে বিশ্বাসঘাতক পারফিডিয়াস, তার ক্যারেক্টারিস্টিক্স ট্রেসারি, আর যে সার্ভাইল চাটুকার তার ক্যারেক্টারিস্টিক্স সাবমিসিভনেস। ক্লিয়ার বিষয়টা? সো এই টাইপের কোশ্চেন আমি জাস্ট কয়েকটা দেখাইলাম, কিন্তু আমি আপনাদের 161টা যে অ্যানালজি দিয়েছি ওই 161টা পড়বেন এবং বিশ্বাস করেন সেটা কিন্তু আমাদের সামনে মাসে যে সিনিয়র অফিসার হবে নভেম্বরের 28 তারিখ এমসিকিউ পরীক্ষা, ওখানেও কিন্তু কাজে দেবে, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে আসেন 15 নাম্বার। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আসে। সো আমি যে আপনাদেরকে সিকোয়েন্সটা দিয়েছিলাম, প্রিপোজিশন খুব বেশি আসবে, এরপরে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরপরে আসার সম্ভাবনা অ্যানালজি, এরপরে স্পেলিং, এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আপনারা ওইভাবে একটু গুরুত্বের সাথে সে পড়বেন। হ্যাঁ, আর কিছু কিছু গ্রামার টপিক, এটা আমি আজকে একটু দেখাবো কোন টাইপের কোশ্চেন আইবিএ করে থাকে, আমি গ্রামারটাও একটু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি দ্য টার্ম আ মানি স্পিনার, এটা এসেছে আইবিএরই কোশ্চেন। মানি স্পিনার অর্থ কি? আচ্ছা, মানি স্পিনার মানে হলো এমন একটা ব্যবসা বা এমন একটা কাজ যার মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা আয় করা যায়, এটাকেই আমরা মানি স্পিনার বলে থাকি, এটাকেই আমরা মানি স্পিনার বলে থাকি। আপনারা তো অবশ্যই যারা পরীক্ষা দেবেন তারা তো ইতোমধ্যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছেন, সো তারা তো অলরেডি এটা পেয়েছেন। আমি আবারও বলবো, আপনারা অবসম্ভাবীভাবে ইসলামী ব্যাংকের কোশ্চেনগুলো তো শেষ করবেনই, সেটার সাথে সাথে 24 এবং 25 এই 2 বছরে আইবিএ যতগুলো কোশ্চেন করেছে অবশ্যই সেই কোশ্চেনগুলোও সলভ করবেন। সো আসেন, মানি স্পিনার বলতে আমরা কি বুঝাইতে চাচ্ছি? আমরা বুঝাইতে চাচ্ছি আ প্রোডাক্ট অর বিজনেস দ্যাট ইজ ভেরি লুক্রেটিভ, আ প্রোডাক্ট অর বিজনেস দ্যাট ইনকার্স হিউজ লস, লস হবে না, এটা কি হবে, মানে ভালো লাভ করবে যেটা। আ প্রোডাক্ট অর বিজনেস দ্যাট ইনভলভস হিউজ ইনভেস্টমেন্ট, নো এটাও না। আ প্রোডাক্ট দ্যাট জেনারেটস ব্ল্যাক মানি, এটাও না। আনসার তাহলে বি নাম্বারটাই ঠিক আছে, আনসার বি নাম্বারটাই ঠিক আছে। ওকে, নাইস একটা কোশ্চেন করেছে, এটাকে সরকার, শিবনাথ সরকার, যে স্যার এখানে ইসলামিক নলেজ দরকার আছে কিনা। আমি আবারও বলি আপনাদেরকে, আমার যতটুকু ধারণা ইসলামিক মানে সম্পর্কিত কোনো কোশ্চেন আসবে না এমসিকিউতে। আমি আবারও বলি, ইসলামী সম্পর্কিত কোনো কোশ্চেন এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কিনু। যদিও ইসলামী ব্যাংক, কারণ এবার সনাতন ধর্মের মানুষরাও কিন্তু পরীক্ষা দিতে পারতেছে, তো একটা সনাতন ধর্মের মানুষকে আপনি জোরপূর্বক কিন্তু আপনি ইসলামী নলেজ দিতেই হবে এমন কিছু না। তবে ভাইবা বোর্ডে কিন্তু কোশ্চেন করতেই পারে যে সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য কি, ইসলামী ব্যাংকে কি কি প্রোডাক্ট চালু আছে সেগুলোর নামটা কি, হ্যাঁ এইগুলা কিন্তু আপনাদের জানতে হবে। সো প্রিলি পরীক্ষায় আমি বললাম আপনাদের দেখবেন ইসলামী রিলেটেড মানে ইসলামিক যে নলেজ, এটা আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন আসবে না, এই সম্পর্কিত কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। ক্লিয়ার? তবে আমরা যেটা ভাবি যে প্রাইভেট ব্যাংকে সাধারণত ইংলিশ, ম্যাথ এই কোশ্চেনটা বেশি আসে, কিন্তু মনে রাখবেন ইসলামী ব্যাংকে ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, বাংলা, কম্পিউটার 5টা টপিক থেকেই কোশ্চেন হবে, 5টা টপিক থেকেই কোশ্চেন হবে। ইভেন বাংলাতে কিন্তু জানেন কিনা 10টা কোশ্চেন আসতে পারে, বাংলাতে 10টা কোশ্চেন আসতে পারে, বাংলাতেই 10টা কোশ্চেন আসতে পারে। জেনারেল নলেজ এবং আইসিটি এটা মিলায়ে 10টা কোশ্চেন হবে। সো বাংলাতে 10টা কোশ্চেন, জেনারেল নলেজ এবং আইসিটিতে 10টা কোশ্চেন, এরপরে ইংলিশ এটাতে 15টা কোশ্চেন, ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইম্পর্টেন্ট, এটা 15টা কোশ্চেন। সো 15, 15, 30 আর 20, 50, যদি 50 মার্কের কোশ্চেন হয় এইভাবে মান বন্টন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আসেন তাহলে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি আরো কিছু। এরপরে 16 নাম্বার, টু স্ট্রেইন এভরি নার্ভ, এটার অর্থ কি? টু স্ট্রেইন এভরি নার্ভ তার মানে কি? আমরা বলি না প্রাণপণ চেষ্টা করা, আমরা দাঁতে দাঁত মিলায়ে আমার নার্ভ, প্রত্যেকটা নার্ভ ইউজ করে আমি যখন কোনো চেষ্টা করব। টু স্ট্রেইন এভরি নার্ভ এটার মানে কি ভাই? সর্বাত্মক চেষ্টা করা, সো টু ট্রাই ওয়ান্স আটমোস্ট, একজনের সর্বোচ্চ দিয়ে কোনো কিছু করা, এটাকেই আমরা বলে থাকি টু ট্রাই ওয়ান্স আটমোস্ট। ওকে,
ওকে, সো এটা গেল ভোকাবুলারি রিলেটেড কয়েকটা কোশ্চেন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। অ্যাকচুয়ালি প্রথম যে 4-5টা স্লাইড দেখেছিলাম ওইটাই হলো মূল, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন থেকে বেশি আসবে এর দেখবেন এর মধ্যেই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তারপরেও কয়েকটা করে কোশ্চেন আপনাদেরকে দেখানো, যাতে আপনাদেরকে বুঝাইতে পারি যে আপনারা যে সামনে 1 তারিখে যে পরীক্ষাটা দিবেন কোন টাইপের কোশ্চেন ফেস করবেন, এমন কিছু কোশ্চেন দিয়েছি। এবার তাহলে আপনাদেরকে কিছু গ্রামার রিলেটেড কোশ্চেন দেখাবো বা গ্রামার বেসড কোশ্চেন। এই গ্রামার বেসড কোশ্চেনগুলো একটু মাথায় রাখবেন, কারণ আইবিএ এই টাইপের কোশ্চেনগুলাই পরীক্ষায় দিয়ে থাকে। সো আমি এখন যে কয়টা যে স্টাইলের গ্রামার দেখাবো এই স্টাইলের কোশ্চেনগুলাই আপনারা পরীক্ষায় পাবেন, এটা মোটামুটি কনফার্ম থাকেন। সো আসেন দেখি আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি। স্যার 17 সালের আগে তো ইসলামী নলেজ ছিল, হ্যাঁ ইসলামী নলেজ ছিল কিন্তু এখন আসবে না, কারণ ওর আগে না সনাতন ধর্মের মানুষ ইসলামী ব্যাংকে চাকরি পেত না। এটা ভেরি রিসেন্টলি, খুব সম্ভবত 18 না 19 অথবা 20-21 সালে মনে হয় চেঞ্জ হয়েছে, তাদেরকেও ইসলামী ব্যাংকে চাকরি দেওয়া হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ফৌজিয়া 16C ওকে হয়েছে। এখন আসেন 18 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 18 নাম্বার, স্ট্যানফোর্ড হোয়াইট একজন ব্যক্তির নাম, হু ইজ ওয়ান অফ আমেরিকানস মোস্ট নোটেবল আর্কিটেক্ট, যে হলো আমেরিকার খুবই বিখ্যাত একজন আর্কিটেক্ট, হ্যাভ ডিজাইন, সে ডিজাইন করেছে মেনি ফেমাস বিল্ডিং, অনেক ফেমাস বিল্ডিং ডিজাইন করেছে, অ্যামং দেম দ্য অরিজিনাল ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, তার মধ্যে স্কোয়ার গার্ডেন হলো একটা। তাহলে স্ট্যানফোর্ড হোয়াইট যে ছিল আমেরিকার একজন বিখ্যাত আর্কিটেক্ট, সে অনেকগুলা বিল্ডিং ডিজাইন করেছে, এই অনেকগুলার মধ্যে ম্যাডিসন স্কোয়ার একটা, অনেকগুলার মধ্যে ম্যাডিসন স্কোয়ার একটা। হ্যাঁ ভেরি গুড, 18 আনসার করো এবার। 18 আনসার, হ্যাঁ তামান্না সুলতানা বিথি অলরেডি আনসার করেছে। আচ্ছা আমি একটু প্রথম গ্রামারটা একটু বলি। আচ্ছা এই গ্রামারটা আমি এর আগেও আরেকটা টপিকে পড়িয়েছিলাম, কারণ এটা কিন্তু এই বছর যে গত বছর যে আইবি এর এমবিএ ইনটেকটা হয়েছে, এই ইনটেকে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। আইবি এর এমবিএ এর ইনটেক যে পরীক্ষাটা হয়েছে গত বছর ডিসেম্বরে, এই ডিসেম্বরে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে, এই জন্য কিন্তু আমি এই কোশ্চেনটা প্রথমেই রেখেছি। হ্যাঁ সবাই একটু দেখবেন, এটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই টপিক থেকে এই কোশ্চেনটা এসেছে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই টপিকটা থেকে। সো একটু যদি বলি সবাই একটু দেখবেন। স্ট্যানফোর্ড হোয়াইট যে ছিল আমেরিকার একজন বিখ্যাত আর্কিটেক্টের মধ্যে একজন, সে ডিজাইন করেছে। তাহলে ভাই হ্যাভ ডিজাইন, কে ডিজাইন করেছে? স্ট্যানফোর্ড হোয়াইট। এখন স্ট্যানফোর্ড হোয়াইট এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই একজন ব্যক্তি মানে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সেই জন্য হ্যাভের পরিবর্তে আমাকে কি নিতে হবে? হ্যাজ নিতে হবে। সো দেখেন একটু কোশ্চেনের মানগুলা বড় পাবেন, সেন্টেন্সগুলো কিন্তু একটু বড় বড়, কিন্তু যে রুলস আপনাদেরকে পড়িয়েছি এর বাইরে কোনো রুলস আসবে না আমি বললাম। ক্লিয়ার বিষয়টা? সে একটু কোশ্চেন বড় হবে, আপনারা এটা আগে থেকেই ফিক্স থাকবেন, আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন যে কোশ্চেনটা বড় হইতে পারে, সো হোয়াট আমি আনসার করে আসবো, কারণ এগুলো আমার জানা, এটা মাথায় রাখবেন। ওকে এবার আসেন সেকেন্ড আরেকটা কোশ্চেন দেখি কিভাবে আসতে পারে, সবাই একটু দেখবেন। সাম স্টুডেন্ট প্রেফার, কিছু স্টুডেন্ট পছন্দ করে, কি পছন্দ করে? ওয়াচিং ফিল্ম স্ট্রিপস, তারা ফিল্ম স্ট্রিপ দেখাটা পছন্দ করে। কার থেকে? টু টেক্সট বুক, ভাই টেক্সট বুক পড়ার থেকে তারা ফিল্ম স্ট্রিপ দেখাটা বেশি পছন্দ করে। বিকজ, কারণটা কি? দে ফিল আনকমফোর্টেবল, তারা আনকমফোর্টেবল ফিল করে উইথ দ্য প্রেজেন্টেশন অফ ইনফরমেশন ইন নন ওরাল ফর্ম, কারণ নন ওরাল ফর্মে ইনফরমেশন প্রেজেন্টটা তারা অপছন্দ করে। আচ্ছা এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আপনারা জানেন কি না এটা কি সঠিক বের করতে হয় না ভুল বের করতে হয়? যারা পরীক্ষা দেবেন আমি তো জানি আপনারা অলরেডি প্রিভিয়াসে কোশ্চেন সলভ করেছেন, বিভিন্ন জায়গায় কোচিং করেছেন বা ব্যাংক জব সম্পর্কে ধারণা নিয়েছেন, এই জন্য কিন্তু আমি বলি না, ইনস্ট্রাকশনটা লিখে দেইনি। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে ইরর বের করতে হয়, এটার নাম হলো পিন পয়েন্ট ইরর। হ্যাঁ এই টাইপের কোশ্চেনকে বলে। ক্লিয়ার? সো একটু দেখেন কি বললো, যে কিছু স্টুডেন্ট পছন্দ করে, কি পছন্দ করে? ওয়াচিং ফিল্ম স্ট্রিপ, তারা ফিল্ম স্ট্রিপ দেখাটা পছন্দ করে। কার থেকে? টেক্সট বুক থেকে তারা ফিল্ম স্ট্রিপ দেখাটা পছন্দ করে। কারণ কি? কারণ ফিল্ম স্ট্রিপ যখন দেখে তখন সুন্দরভাবে তারা কথাগুলো প্রেজেন্টেশন আকারে দেখে, আর বই যখন পড়ে তখন তো সেটা কি নন ওরাল ফর্মে থাকে। তাড়াতাড়ি বলবেন আনসার কোনটা হবে, দ্রুত। এতগুলো স্টুডেন্ট আছে যুক্ত, আনসার 1-2 জন কেন, আনসার তো 8-10টা হয়ে যাইতে পারে। ভুল বের করতে হয়। ইয়েস ইয়েস সুমাইয়া, এখন আনসার করো কোন অপশনে ভুল সেইটা আনসার করো, ইরোরটা কোনটায়। আচ্ছা এটাকে বলা হয় প্যারালালিজম। এটা যে টপিক থেকে এসেছে সেই টপিকের নাম হলো PARALLELISM,
প্যারালালিজম এই টপিকের নাম। এই টপিকের নামটা হলো প্যারালালিজম। সো প্যারালালিজম কি বলে, যে দুইটার মধ্যে সেম। আমি জাস্ট সংক্ষেপে রুলসটা বলি। এই যে প্রেফার, আপনি মনে রাখবেন প্রেফার এইটা থাকলে আমরা কি লিখি, TO2 লিখি। তবে একটা কথা আছে, প্রেফারের পরের অংশটি যেমন হবে টুর পরের অংশটিও তেমন হবে। যেমন দেখেন এখানে প্রেফারের পরে ওয়াশিং ফিল্ম স্ট্রিপ, ফিল্ম স্ট্রিপটা দেখা, তাহলে TO2 এরপরে কি শুধু টেক্সট বুক হবে, না এরপরে রিডিং কথাটি নিয়ে আসতে হবে? অবশ্যই রিডিং কথাটি নিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে লিখতে হবে সাম স্টুডেন্টস প্রেফার, কিছু কিছু স্টুডেন্ট পছন্দ করে। কি পছন্দ করে? ওয়াশিং ফিল্ম স্ট্রিপ, ফিল্ম স্ট্রিপ দেখাটা পছন্দ করে। কার থেকে? টু রিডিং টেক্সট বুক পড়ার থেকে দেখাটা পছন্দ করে। ক্লিয়ার বিষয়টা? সো বি ফর বাংলাদেশ এটা কিন্তু ভুল আছে। সো আইবিএ এই টাইপের কোশ্চেন করবে, কিন্তু একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে দেখি একটু চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাকে কারেক্ট সেন্টেন্স বের করতে বলেছে। কারেক্ট সেন্টেন্সটা এ নাম্বারটা আমি দেখতে চাই। আমি আচ্ছা একটু প্রথমটা মিনিং করে দিবে, এরপর আপনাদের কাছে আনসার চাই। কেন এই টপিকটা অনেকবার পড়াইছি আমরা যখন আপনাদের ডিগ্রির ক্লাসটা নিয়েছি, ডিগ্রির ক্লাস। ওকে, 3 নাম্বার লেকচার শিট। পারহ্যাপস, সম্ভবত, দিস ইজ দ্য মোস্ট ইউনিক সলিউশন টু ইউর প্রবলেম। আমি বিশ্বাস করি তোমার যে সমস্যাটা আছে এই সমস্যার সবচেয়ে ইউনিক সলিউশন হলো এটা, সবচেয়ে ইউনিক সলিউশন হলো এটা। এই দ্রুত আনসার করব, দ্রুত দ্রুত দ্রুত। আমরা 20-এর আনসার কোনটা নিব? কোশ্চেন 20, 20 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা নিব? দ্রুত আনসার করতে হবে, দ্রুত। কি ব্যাপার, ওরা কি শুনতে পাচ্ছে না? আমি আনসার পাচ্ছি না কেন? দ্রুত 20-এর কোশ্চেনের আনসার চাই। একটু টাফ হয়ে যাচ্ছে নাকি? এটা কিন্তু ভেরি রিসেন্ট কোশ্চেন, আসতে পারে। ওকে, হ্যাঁ, সাকিবের কাছ থেকে আনসার পেয়েছি, আসিফের কাছ থেকে আনসার পেয়েছি। একটু দেখতে চাই। হ্যাঁ, মাহমুদা আক্তার। এইভাবে আনসার করতে হবে তো। আমরা তো জাস্ট আজকে একটা সাজেশন দিচ্ছি তোমাকে, কয়েকটা নমুনা দেখাচ্ছি, কিন্তু তোমাকে তো বাস্তব মানে পরীক্ষা ফেস করতে হবে। তো এখনই যদি মানে অ্যানালাইসিস না করো, ব্রেইন স্টর্মিং না করো, তাহলে কিভাবে আনসার করবে? আচ্ছা, এ নাম্বার পাইলাম, বি নাম্বার পাইলাম। ওকে, একটু দেখো তো কে কে আনসারগুলো দেখি আমি। আচ্ছা, তৌফিক বলতে চাচ্ছে বি, আহমেদ, সুমিয়াল আহমেদ বি। ওকে ওকে, আচ্ছা এ বললো একজন। আচ্ছা, রাশেদুল বি। হ্যাঁ, তোমরা যেটা বলেছো সেটাই। সেটা কি আমরা সবসময় আপনাদেরকে বলেছিলাম ইউনিক, মনে আছে কিনা? ইউনিক, UNIQ, ইউনিক। এরপরে সুপ্রিম, ইউনিক সুপ্রিম। এরপরে কি আছে? এক্সট্রিম, এক্সট্রিম, ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম। এই সকল ওয়ার্ডগুলা নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করে। সো এদের পূর্বে ভেরি, মোস্ট কোনো কিছু বসতে পারে না, কোনো কিছু বসতে পারে না। সো মনে রাখবেন, ইউনিকের আগে কখনোই, ইউনিকের আগে কখনোই ভেরি, মোস্ট কোনো কোয়ালিফায়ার বসবে না। সিম্পলি দিস ইজ আ ইউনিক সলিউশন, দিস ইজ আ ইউনিক সলিউশন। সুমাইয়া, তোমার এটা ভুল গেছে। ওকে, বসে পানি খেতে হয়। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো যেটা বলতে গিয়েছিলাম, ইউনিক এর আগে তুমি ভেরি, মোস্ট এগুলো বসাইতে পারবে না। সো দেখো, ইউনিকের আগে মোস্ট হবে না। আবার দেখো, ইউনিকের আগে মোস্ট হবে না, ইউনিক এটার আগে মোস্ট হবে না। তোমার আনসার হবে বি ফর বাংলাদেশ। পারহ্যাপস দিস ইজ আ ইউনিক সলিউশন। এটা কিন্তু কারেক্টটা বের করতে হবে, কারেক্ট, এটা কিন্তু আর ভুল বের করতে হবে না। সো দেখো, আমরা যে রুলসগুলো পড়াবো এটাও কিন্তু আইবি এর কোশ্চেন। যে কয়টা পড়াইছি সবগুলাই আইবি এর কোশ্চেন। সো আমরা আপনাদেরকে যে রুলসগুলো পড়িয়েছি ওই রুলসগুলাই এখন আপনার কাজ হবে কি, একটু কোশ্চেন মানে সেই রুলসগুলো প্র্যাকটিস করা। আর এই প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট ওয়ে, যেহেতু পরীক্ষার আগে আমি বলবো বেস্ট ওয়েটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। আপনি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবেন তখন দেখবেন আপনি এই রুলসগুলো বাস্তব আপনি কতটুকু শিখতে পেরেছেন বা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন। সো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সো আসেন এরপরে আমরা চলে যাই। আচ্ছা, আমরা আরো কয়েকটা কোশ্চেন একটু দেখবো, সবাই একটু দেখেন কি বলতে চাচ্ছে। এগুলোও আইবি এর কোশ্চেন। এরপরেই হয়তো আমরা ম্যাথ পার্ট নিয়ে আলোচনা, কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু আছে, একটু প্লিজ থাকবেন একটু। হ্যাঁ, একটু থাকবেন, কিছু ইম্পর্টেন্ট সাজেশন আছে, এগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না। একটু দেখাই আপনাদেরকে। যেমন এটা হলো দ্য কমিটি, আরো কয়েকটা কোশ্চেন, এটাও কিন্তু পিন পয়েন্ট ইরোর। আইবিএ দেখবেন তারা যদি 4টা বা 5টা গ্রামারের কোশ্চেন করে, এর মধ্যে 2টা কারেক্ট বের করতে বলে আর বাকি 2টা এই পিন পয়েন্ট ইররই বেশি আসে। সো ইররটা, এটাও কিন্তু ইরর ফাইন্ডিং, এটা একটু গুরুত্বের সাথে দেখবেন আপনারা। সবাই একটু দেখেন। দ্য কমিটি হ্যাড ইন্টেন্ডেড, এই কমিটি ইচ্ছা পোষণ করেছে, বোথ ইউ অ্যান্ড আই,
তোমাকে এবং আমাকে এই দুইজনকে ইচ্ছা পোষণ করেছে টু স্পিক অ্যাট দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে কথা বলার জন্য এই কমিটিটা তোমাকে এবং আমাকে সিলেক্ট করেছে। হাউএভার অনলি ওয়ান অফ আস, কিন্তু যাই হোক আমাদের মধ্য থেকে যে কোনো একজন উইল বি এইবল টু টক, কথা বলতে সক্ষম হবে। সো কমিটি তোমাকে এবং আমাকে সিলেক্ট করেছে এবং এই তোমাকে এবং আমাকের মধ্যে যে কোনো একজন কথা বলতে পারবে, আমাদের এই ডিসিশন নিতে হবে। স্যার ভালো একটা প্রশ্ন ব্যাংকের নাম বলেন প্লিজ। ওকে, সো এখানে যদি একটু বলি ভুলটা কোথায়, দেখেন হ্যাড ইন্টেন্ডেড এটা ভার্ব, আমরা আপনাদেরকে এটা প্রোনাউন থেকে এসেছে, এই টপিকটা এই কোশ্চেনটা প্রোনাউন যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে এসেছে। সো আমরা কি জানি, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে আর ভার্বের পরে অবজেক্ট বসে, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে আর ভার্বের পরে অবজেক্ট বসে। সো বোথ ইউ অ্যান্ড আই হবে না, ইন্টেন্ডেড বোথ ইউ অ্যান্ড মি হবে, কারণ ভার্বের পূর্বে হয় সাবজেক্ট, ভার্বের পরে হয় অবজেক্ট। এখন আইটা তো সাবজেক্টিভ ফর্ম, আমাকে তো সাবজেক্টিভ ফর্ম নিলে হবে না, আমাকে কি নিতে হবে, অবজেক্টিভ ফর্মটা নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? সো মাথায় রাখবেন। আচ্ছা, এরপর একটু যদি আমরা দেখি 23 নাম্বার কোশ্চেনটা, 23 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। আমি একটু 23-এর আনসারটা আপনাদের কাছ থেকে নিব আগে, সবাই একটু দেখবেন। দ্য অফিস মেমোরেন্ডা was circulated, বলতেছে অফিস মেমোরেন্ডাটা আমরা সার্কুলেট করেছিলাম, বাট নোবডি রেসপন্ডেন্ট, কিন্তু কেউ ওইভাবে সাড়া দেয়নি। হেন্স এই কারণে ফিউ সাপ্লাইজ ওয়ার অর্ডার্ড, এই কারণে আমরা অল্প বা গুটি কয়েক সাপ্লাইজ কি করেছিলাম, অর্ডার করেছিলাম। তাহলে অফিস মেমোরেন্ডা কি করা হয়েছে, সার্কুলেট করা হয়েছে, কিন্তু ওইভাবে কেউ সাড়া দেয়নি, এই কারণে আমরা অল্প পরিমাণ ডিমান্ড করেছিলাম। আপনারা বলেন কোনটা হবে? দ্রুত দ্রুত 23-এর আনসার। এ পাইলাম, বি পাইলাম। 23-এর কেউ বললো এ, কেউ বললো বি। ওকে, একটু দেখতে চাই, ভেরি গুড আনসার চাই। হ্যাঁ হালিমা অসংখ্য ধন্যবাদ। তামান্না তুমি এ বলেছো, হালিমা এ বলেছো, শরীফ বি বলেছো, সাজিদ বি বলেছে। ওকে ওকে ওকে, হ্যাঁ আফরিন ভেরি গুড আনসার, মাফরুজা, তানভি, তামান্না, দ্যাটস গ্রেট। ওকে, আসেন এখন আমরা দেখব। ভাই আমরা বলছিলাম না আমি নাম্বার এবং জেন্ডার, কেন জানি না আইবিএ নাম্বার এবং জেন্ডার থেকে একটা কোশ্চেন করে। সো আগামী মাসের 1 তারিখে যে পরীক্ষাটা আপনারা ফেস করবেন ইসলামী ব্যাংকের, এখানে কিন্তু নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে একটা কোশ্চেন আসতে পারে। সেই নাম্বার এবং জেন্ডার থেকে একদম ইজি, কোনো পরিশ্রম বাদে আপনারা 1 মার্ক পাবেন, 1 মার্ক পাবেন, সেটা আমি একটু বলে দিই। এইটা আগে একটু সলভ করি। ভাই মেমোরেন্ডা এটা হলো প্লুরাল, আপনারা জানেন মেমোরেন্ডা এটা হলো প্লুরাল, মেমোরেন্ডাম ডাম টাম এগুলা হলো সিঙ্গুলার। ক্লিয়ার? সো মেমোরেন্ডা এটা যেহেতু প্লুরাল, প্লুরাল হইলে আমরা ভার্ব ওয়াজ নিতে পারি না, প্লুরাল হইলে আমরা ভার্ব নিব ওয়ার। এই জন্য দ্য অফিস মেমোরেন্ডা ওয়ার সার্কুলেটেড। সো ভুলটা কোনটা? ভুলটা হলো এ নাম্বার অপশান। ক্লিয়ার বিষয়টা? সো এটা কিন্তু আমাদের নাম্বার থেকে এই কোশ্চেনটা, নাম্বার যে টপিকটা এই টপিকটা থেকে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে এখন আপনাদের উচিত হবে কিছু ইম্পর্টেন্ট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ওয়ার্ড মুখস্থ করা। ভাই আমরা আপনাদের লেকচার শিটে প্রায় 35 থেকে 37টা মতো আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ওয়ার্ড দিয়েছি, কিন্তু পরীক্ষার আগে সব তো আর পড়া সম্ভব না, কিন্তু যেগুলা না পড়লেই নয়, যদি 10টা কোশ্চেন আসে 9টা কোশ্চেনই এই সকল মানে রুলস থেকে আসবে, এইগুলা থেকে আসবে। সেই জন্য বলবো এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা, এইটাই আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি বললাম নাম্বার থেকে যদি কোশ্চেন আসে আপনারা এই কয়টা পড়লে অবশ্যম্ভাবীভাবে আপনারা এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন। সেই জন্য বলবো এই কয়েকটা আপনারা জাস্ট কি করে নেবেন, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি যদিও আপনাদেরকে একটু পড়াবো, সবাই একটু শোনেন, এগুলার বাইরে আসবে না, যেহেতু আইবিএ অবশ্যম্ভাবীভাবে মানে প্রায় কোশ্চেন করলে তারা নাম্বার এবং জেন্ডার থেকে একটা দেয়ই। সো আমরা জাস্ট অল্প কয়েকটা নাম্বার, অল্প কয়েকটা জেন্ডার আমরা মুখস্থ করে ফেলবো। ক্লিয়ার বিষয়টা? সো দেখেন আপনারা, অ্যাজেন্ডাম এটা হলো আলোচ্য বিষয়, এটা কিন্তু সিঙ্গুলার, এই পাশেরগুলো সব সিঙ্গুলার। আর প্লুরাল কোনটা জানেন? এজেন্ডা। সো এজেন্ডাম যদি আসে তাহলে আপনাকে ওয়াজ লিখতে হবে, আর এজেন্ডা যদি আসে তাহলে ওয়ার লিখতে হবে, এজেন্ডাম যদি আসে তাহলে আপনাকে ইজ লিখতে হবে, আর এজেন্ডা যদি আসে তাহলে আপনাকে আর লিখতে হবে। সিঙ্গুলারের বেলায় সিঙ্গুলার ভার্ব, প্লুরালের বেলায় প্লুরাল ভার্ব, মনে রাখবেন বিষয়টা। এরপর আসেন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার, অ্যাপেন্ডিসেস প্লুরাল, ডেটাম এটা সিঙ্গুলার, আর ডেটা এটা হলো প্লুরাল, ইরাটাম ইরাটা, এই যে দেখেন এটা মনে আজকের পরীক্ষা এসেছে না, হাইপোথেসিস
এই যে সকালে যে পরীক্ষাটা দিয়েছেন এটা এসেছে। সো এই স্লাইড এটা কিন্তু আমার আগে থেকেই প্রদত্ত এটা। সো হাইপোথেসিস, হাইপোথেসিস, মিডিয়াম এটাও কিন্তু আজকের পরীক্ষায় এসেছে। মিডিয়াম, মিডিয়া, মেমোরেন্ডাম সিঙ্গুলার, মেমোরেন্ডা প্লুরাল, ফিনোমিনন সিঙ্গুলার, ফিনোমিনা প্লুরাল, রেফারেন্ডাম, রেফারেন্ডা, অ্যালামনাস, অ্যালামনি। পরীক্ষা আরেকটি এসেছে রেডিয়াস, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। রেডিয়াস এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। রেডিয়াস সিঙ্গুলার, আমরা তো ম্যাথ করি, রেডি, রেডিটা হলো প্লুরাল আর রেডিয়াস সিঙ্গুলার। আজকের পরীক্ষায় এটাও এসেছে। সিলেবাস, সিলেবাস হলো সিঙ্গুলার, সিলাবি। সো এইটা আমরা একটু মুখস্থ করে রাখবো। এই স্লাইডটা পড়লে দেখবেন ইনশাল্লাহ আপনারা যদি নাম্বার থেকে কোশ্চেন আসে আপনারা এটা কমন পাবেনই পাবেন। আরেকটা আইবিএ কাজ করে, সেটা হলো তারা জেন্ডার থেকে কোশ্চেন দিয়ে থাকে। জেন্ডার, জেন্ডার থেকে যে কোশ্চেনটা মূলত আসে সেটা হলো নিচের কোনটা ফেমিনিন ওয়ার্ড, নিচের কোনটা ম্যাসকিউলিন ওয়ার্ড, এইটা আপনাকে বের করতে বলে। সেই ফেমিনিন অ্যান্ড ম্যাসকিউলিন এইটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন অনেকগুলো আছে, আসলেই তা তো মুখস্থ, আমরা আপনাদেরকে ইনসিস্ট করি মুখস্থ করার জন্য, কিন্তু পরীক্ষার আগে আমরা চাই আপনি ওইগুলাই পড়বেন যেগুলো বেশি বেশি আসে, বেশি বেশি আসে। সো সবগুলো একবার করে পড়ে যাইতে পারেন, কিন্তু এই ওয়ার্ডগুলো মিনিমাম 8 থেকে 10 বার পড়তে হবে। এই ওয়ার্ডগুলা মিনিমাম 8 থেকে 10 বার পড়ে যাবেন। ওকে, সো একটু যদি আপনাদেরকে বলি, দেখেন বয় অথবা ল্যাড এটা বালক, এটা হলো পুরুষবাচক শব্দ, দ্যাট মিনস ম্যাসকিউলিন ওয়ার্ড। আর এটার ফেমিনিন মানে কোনটা হবে বা স্ত্রীলিঙ্গ কোনটা হবে, গার্ল অথবা ল্যাস, ল্যাস মানে কিন্তু বালিকা, এগুলো হলো স্ত্রীবাচক শব্দ, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে খুব বেশি আসে, এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ভেড়া মানে পাল ঘোড়া, ঘোড়াটা কিন্তু খুব বেশি আসে। সো স্টেলিয়ন ভেরি ইম্পর্টেন্ট ভাই, ভেরি ইম্পর্টেন্ট। স্টেলিয়ন এটা ঘোড়া, হ্যাঁ এটা পুরুষবাচক শব্দ। আর মেয়ার, মেয়ার মানে হলো ঘটকি, এটা স্ত্রীবাচক শব্দ। হর্স আমরা একটু আগে পড়লাম, মেয়ার, হ্যাঁ বারবার আসে বলে আমি দিয়ে দিয়েছি। ব্যাসেলর, মেইড বাই স্প্রিন্টার, এটা তেমন আসে না। ড্রোন পুরুষ মৌমাছি, পুং মৌমাছি ড্রোন। আর বি স্ত্রী মৌমাছি, মনে রাখবেন। র্যাম এটা হলো ভেড়া, আর ভেরি কি ইভ। এরপরে উইজার্ড, উইচ, ফক্স, ভিক্সেন। এরপর স্ট্যাগ, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। স্ট্যাগ, স্ট্যাগ মানে মৃগ, হিন্ড মানে মৃগী। সো এই কয়টা ভাই, এর আগে দিলাম সিঙ্গুলার প্লুরাল, দ্যাট মিনস নাম্বার থেকে, আর এই কয়টা দিয়েছি জেন্ডার থেকে। সো এইগুলা যদি আপনি পড়েন দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতেছেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আমি আবারও একটু বলবো আপনাদেরকে। বাপ্পি ভাই কি আছে? বাপ্পি ভাই, আচ্ছা সো আমি আবারও বলি আপনাদেরকে। সো এইভাবে যদি আপনারা একটু প্রস্তুতি নেন, এরপর আমি একটু কথা বলবো, এরপর একটু ম্যাথমেটিক্স নিয়ে একটু কথা বলবো। যদিও ম্যাথমেটিক্স নিয়ে আগামীকাল বাপ্পি ভাই আসতেছে, যদিও ম্যাথমেটিক্স নিয়ে আগামীকাল তারেক স্যার ক্লাস নিচ্ছে। সো আপনারা তো পাচ্ছেনই ম্যাথমেটিক্সের ক্লাস। সো ইংলিশটাও আমি একটু দিলাম। সো আপনারা বেশ ভালো পার্টিসিপেন্ট, এবং আসলেই ইসলামী ব্যাংকে আমি অনেকের বলি, অনেকে বলে যে স্যার চাকরি চলে যাচ্ছে অনেকের, এই ব্যাংকে চাকরি করা এটা হুমকি স্বরূপ কিনা। না রে ভাই, চাকরি তাদেরই যাচ্ছে যাদের চাকরি যাওয়া উচিত। মনে রাখবেন ব্যাংকিং সেক্টর থেকে ডাউন সাইজিং হয় না, ব্যাংকিং সেক্টর থেকে খুব রেয়ার, খুব রেয়ার। ক্লিয়ার বিষয়টা? সো একটু মাথায় রাখবেন। সো আমি আপনাদেরকে ইংলিশ পার্টটা যেটা বললাম, মানে খুব সংক্ষেপে যতটুকু বলেছি এইটুকু একটু মেনটেন করার চেষ্টা করবেন, দেখবেন আপনি ইংলিশে খুব ভালো করতেছেন। আমি আবারও আপনাদেরকে বলবো, এমফাসাইজ করব দুইটা পার্টের প্রতি। একটা হলো যে শুধুমাত্র ইসলামী ব্যাংকের কোশ্চেন সলভ করবেন না, 24-25 সময় পাইলে 23 সাল পর্যন্ত চলে যাবেন, আইবি এর সকল কোশ্চেন সলভ করবেন। আচ্ছা আরও একটা কথা, যদিও আপনাদের ইসলামী ব্যাংকেরই আমরা মানে ক্লাস নিচ্ছি, এটাকেই ফোকাস করতেছি, কিন্তু আরও একটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাই। সেটা হলো 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, যেটা 2025 সালের জানুয়ারি মাসে যেটা আর কি প্রকাশিত হয়েছিল যে সার্কুলারটা, এই সার্কুলারের পরীক্ষা কিন্তু আগামী মাসের 28 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। সেই অল্প সময়ে প্রস্তুতিটাকে পূর্ণতা নিয়ে আসার জন্য আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছি। এই বিষয়ে বাপ্পি ভাই জাস্ট 2 মিনিট আপনাদের সাথে কথা বলবে, জাস্ট 2 মিনিট, এরপরে আমি একটু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। চমৎকার। ম্যাথ করাবেন স্যার আজকে? তারেক স্যার কালকে নিবে শিওর, তাহলে আর করাবো না। আজকে স্যার এখন দেখবো যদি 200 শেয়ার হয়ে থাকে তাহলে কালকে তারেক স্যারের ক্লাস দিব। এই শুনেন, এই যে এইটা আমি একটু স্কিপ করি, এটা সেটা হচ্ছে স্যারের যে ম্যাসকুলিন আর ফেমিনিন কয়টা পড়াইছে বলেন? 10টা। বিলিভ করেন এই 10টা থেকে আমি কত পরীক্ষায় যে পাইছি, এই 10টা থেকে কমন। আপনাদের রিকোয়েস্ট করব এই 10টা একটু দেখে যাবেন, ম্যাসকুলিন ফেমিনিন এই 10টা থেকে কমন পাবেন, তাহলে 1 নাম্বার কমন পড়ে গেল। ঠিক আছে ভাইরে, বেশি পড়তে হয় না। স্যার একটা প্রশ্ন ব্যাংকের নাম বলুন প্লিজ, একটা প্রশ্ন ব্যাংকের।
এই প্রশ্ন ব্যাংক যারা আমাদের সাথে আছেন তারা সবাই একটা প্রশ্ন ব্যাংক কিনে, সেটা কি নাম বলেন? নামটা একটু বলে দিই, একটা ভাই যেহেতু জিজ্ঞেস করছে। এই দেখেন এইটা কি বলছি বলেন? ইমিনেন্ট প্রকাশনী। কি প্রকাশনী? ইমিনেন্ট প্রকাশনী। খুব শীঘ্রই আমাদের বই আসতেছে। আমাদের বই যখন আসবে তখন আমাদেরটা পড়বেন। এখন এইটা বই ভালো। ইমিনেন্ট প্রকাশনীর কি নাম বলেন? 7 in 1। 7 in 1 এই বইটা কিনবেন। কেন? কারণ কোশ্চেন টেকার, এক্সাম টেকার যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ধরেন আপনি বিআইবিএম কিনলেন, আপনি আর্টস ফ্যাকাল্টি কিনলেন, আপনি এফবিএস কিনলেন, কিন্তু দেখবেন যখন এক্সাম টেকার চেঞ্জ হয় আবার বই কিনতে হয়। তাহলে আমরা কি করব? 7 in 1 7টা এক্সাম টেকারের কোশ্চেন সেখানে আছে। বিআইবিএম, এফবিএস, আইবিএ, তারপরে হচ্ছে এফএসএস, মানে যত আছে সবগুলো এইখানে আছে 7 in 1। তাহলে এই বইটা সংগ্রহ করলে আর কোনো বই কিনতে হয় না। তাছাড়া দুদিন পর পর বই কিনতে হয়, এই জন্য এটা রাখতে পারেন। এইবার আসেন, এই আমরা কিন্তু ক্লাস কিন্তু শেষ করি নাই এখনো। স্যার ম্যাথ করাবেন, স্যার কিন্তু ম্যাথ অসাধারণ, ঠিক আছে? দেখেন আমাদের হচ্ছে আমরা টার্গেট করতেছি হচ্ছে এই 28শে নভেম্বর হচ্ছে এসও পরীক্ষা হবে। কি সিনিয়র অফিসার, কত সাল বেসিস? 2023 সাল বেসিসের পরীক্ষা হবে 28শে নভেম্বর। আমাদের ধারণা, এইটা ধারণা কি হইতে পারে 21 তারিখে আসতে পারে পরীক্ষাটা, তবে আমাদের ধারণা যে 28 তারিখে পরীক্ষা হবে। এখন 28 তারিখে যদি পরীক্ষা হয়, আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। তাহলে এই দিকে হচ্ছে 5 দিন, যোগ ওই দিকে কয় দিন? 27 দিন। তাহলে আপনি সময় পাবেন কয় দিন? 32 দিন। এই 32 দিনে কি হবে? খেলা হবে। এই 32 দিনে আপনি ব্যাংকার হবেন কি হবেন না, এই 32 দিনকেই টার্গেট করতে হবে। যে এই 32 দিনে আমি যা পড়ছি, এখন পড়ার ধরনটা চেঞ্জ করতে হবে। এখন এই জন্য বলি মেন্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কি করবেন? আমাদের একটা ক্র্যাশ ব্যাচ, এই ব্যাচে যুক্ত হবেন। এই 32 দিনে আপনি কি কি করবেন, এই 32 দিনে আপনি কি কি করবেন সেটা কে জানাবে বলেন? সুমন স্যার, তারপর হচ্ছে তারেক স্যার, শুভ্র স্যার, এরপর হচ্ছে মিজান স্যার। ওনারা জানাবেন যে এই 32 দিন আপনি কি কি করবেন। বিলিভ করেন এই 32 দিন আপনাদের জন্য যে এত বেশি ইম্পর্টেন্ট, এখন বুঝবেন না, 32 দিন পার হয়ে যাক তখন বুঝবেন। এই 32 দিনে যদি 32 ইন্টু অন্তত 8 থেকে 10 ঘন্টা পড়ালেখা করতে হবে, তাইলে কত হবে বলেন? 32 10কে 320 ঘন্টা পড়ালেখা করতে হবে ন্যূনতম, যদি আপনি সিনিয়র অফিসার হইতে চান। এবং কি কি পড়বেন এগুলো সব স্যাররা বলে দিবেন। চমৎকার কিছু পিডিএফ দিবেন, ম্যাটেরিয়ালস, এগুলো অন্য জায়গা থেকে আলাদা। এতদিন যা করছেন ওগুলো থেকে ব্যতিক্রম। কেন? যদি কোশ্চেনটা যদি ব্যতিক্রম হয় তাহলে আপনি বুঝে উঠতে পারবেন না। এই জন্যই আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে জেনে যাব এক্সাম টেকার কারা পরীক্ষা নিচ্ছে। তাদেরকে টার্গেট করে আমরা চমৎকারভাবে এই 32টা দিনকে কাজে লাগাবো। হ্যাঁ, দেখেন এই 32 দিনে আমরা আয়োজন কি করছি একটু দেখাই। রিটেন ক্র্যাশ ব্যাচ 32 দিনের কোর্স। টোটাল ক্লাস থাকবে কয়টা? টোটাল ক্লাস থাকবে হচ্ছে 23টা। আর হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা, কারণ মডেল টেস্ট না দিলে আপনারা কি হবেন না? এক্সপার্ট হবেন না। 10টা মডেল টেস্ট, তাহলে 23 দিন ক্লাস, 10টা মডেল টেস্ট। ওকে, তাহলে এই ক্র্যাশ ব্যাচে থাকবে এগুলো। আর কি পাবেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু পিডিএফ। কি লিখছি? VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু পিডিএফ পাবেন। ওকে, তাহলে এই কোর্সের জন্য আমরা দেখেন আমরা সব সময় একটু সফট কোর্স ফিটা। কেন? আমরা জানি বেকার ভাই বোন টাকা দিতে অনেক কষ্ট হয়। এই কোর্স তো কেউ করাবে না রে ভাই, এই শর্ট কোর্সগুলো কেউ ধরতে চায় না। কেন? লস প্রজেক্ট।
আর বেশি টাকা ধরলে স্টুডেন্ট করবে না। এই জন্য আমরা কি করছি, যেন শুভ্র স্যার, তারেক স্যার, সুমন স্যার তাদেরকে একটা পেমেন্ট দিতে পারি। দেখেন সুমন স্যার সেই নরাল থেকে এসে ক্লাস নিবে, তারেক স্যার একজন ব্যাংকার, ব্যাংক ম্যানেজ করে এসে ক্লাস নিবে। শুভ্র স্যার একজন অনেক সিনিয়র টিচার, তাকে ক্লাস দিতে হবে, ভালো পেমেন্ট দিতে হবে, জাস্ট যেন কিছু টাকা পেমেন্ট ধরে এই পেমেন্টগুলো উঠে। আমাদের লাভের দরকার নেই রে ভাই, আমাদের দরকার হচ্ছে, আমাদের টার্গেটটা কি জানেন, বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকে আমাদের অফিসার থাকবে। এই জন্য আমরা শর্ট কোর্সগুলো খুব কম টাকায় দেই। দেখেন এইটা চাইলে আমরা 1000 টাকা ধরতে পারতাম আগে, কিন্তু স্যার আমরা সবটাই 1000 টাকা নিছি, কিন্তু এইটাই কি করছি জানেন, মাত্র 650 টাকা। এই 650 টাকায় ক্লাস পাবেন 23টা, মডেল টেস্ট পাবেন 10টা। আর কি লাগে রে ভাই? অনেস্টলি বলতেছি, মডেল টেস্ট বাপ্পি ভাই, আমরা আপনিও ছিলেন ওখানে, এই যে সফলতাদের যে আমরা গল্প শুনলাম, সফল ব্যক্তির সফলতার গল্প, তাদের কাছে কিন্তু একটাই কথা ছিল যে স্যার আমরা পরীক্ষার আগে আমরা কি করেছি, মডেল টেস্ট দিয়েছি। এটা পরীক্ষা মিস দেয় না। হ্যাঁ, কোনো পরীক্ষা মিস দেয়নি। ইভেন একজন স্টুডেন্ট বলেছে যে স্যার আমি টার্নিং পয়েন্টে আমি এর আগে কোনো কোর্স করি নাই, কিন্তু মডেল টেস্ট দিয়ে আমি টার্নিং পয়েন্টের প্রতি মানে আমি কৃতজ্ঞ, আমি ভক্ত হয়ে গিয়েছি, যার জন্য আজকে সেশনে আমি এখানে এসেছি। সো মডেল টেস্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা মডেল টেস্ট মানে যে আপনাকে উড়াধরা কোশ্চেন দিয়ে দিলাম, নট দ্যাট। আমরা কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, সেই ডিপার্টমেন্ট কোন পার্টটা থেকে, কোন চ্যাপ্টার থেকে, ওই চ্যাপ্টারের কোন রুলস থেকে কোশ্চেন করে, এগুলো কিন্তু আমরা কনসিডার করে থাকি। তারপরে বেস করে আমাদের R&D এই কোশ্চেনটা তৈরি করার পরে আমাদের টিচারদের কাছে দেয়, আমরা টিচাররা সেটা ফাইনাল করি, টিচাররা চেক করার পরে যখন আমরা সম্মতি প্রদান করি, সেটাই কিন্তু স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। সো এতগুলা স্টেজ পার হওয়ার পরে আমরা কিন্তু এই মডেল টেস্টের কোশ্চেনগুলো নিয়ে থাকি। আর ক্লাসের ম্যাটেরিয়ালস এগুলো তো মোটামুটি আপনারা জানেন। সো যারা ক্র্যাশ কোর্স করেন না এর আগে, আমি তাদেরকে বলবো আপনারা ক্র্যাশ কোর্স অবশ্যম্ভাবীভাবে করবেন, এটা ইনশাল্লাহ আপনারা ব্যাপক বেনিফিটেড হবেন। সো যেহেতু আগামীকালকে তারেক স্যার আমাদের ম্যাথ ক্লাস নিচ্ছেই, সো আমি আজকে ম্যাথমেটিক্স আর নিব না, যেহেতু আমার 8টায় সেমিনার আছে। আমি আপনাদেরকে বলি, আমার আজকে রাত্রে 8টায় ব্যাংক জবের আদ্যপান্ত একেবারে প্রস্তুতি A to Z বিষয় নিয়ে আমি একটা সেমিনার আপনাদেরকে কন্ডাক্ট করব। সো এই সেমিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা কোনো ব্যাংক জবের প্রস্তুতির বা কিভাবে ব্যাংক জবের প্রস্তুতি নেবেন, কিভাবে ব্যাংকের অ্যাকচুয়ালি প্রস্তুতি নেওয়া উচিত, এগুলো সম্পর্কে যাদের যথেষ্ট ধারণা নেই, তাদেরকে বলবো আজকের একটা 1.5 ঘন্টা সেশন আমি পরিচালনা করব। এই 1.5 ঘন্টা সেশন যদি আপনারা পার্টিসিপেট করেন, আমি ইনশাল্লাহ আপনার ব্যাংক জব প্রস্তুতির জন্য অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ভাইয়ের কাছে যেতে হবে না। আজকের এই 1.5 ঘন্টার ক্লাসই আপনার কাফি। ওকে, সো ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। তারেক স্যার আপনাদের ক্লাস নেবে, সময়টা আমরা অবশ্যই আমাদের ফেসবুক রাত 8টায়। আচ্ছা, আগামীকাল অনলি ফর ম্যাথমেটিক্স। আমি আবারও বলি ভাই, মানে ইসলামী ব্যাংকের কোশ্চেন আসলেই IBA করবে অবধারিতভাবে, আর IBA কোশ্চেন করলে সাজেশনের জন্য আমি বলবো তারেক স্যারের উপরে আপনারা পূর্ণ আস্থা রাখতে পারেন। সো আগামীকালকের ক্লাসটা অবশ্যই করবেন আপনারা ইনশাল্লাহ। আমরা আশা করতেছি ইসলামী ব্যাংকের যে পরীক্ষাটা হবে নভেম্বরের 1 তারিখে, আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। সো ভালো থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে আগামীকাল। বাপি ভাই প্লিজ। জি স্যার, তাহলে আজকে কথা না বলি, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আর আপনারা যারা আমাদের স্টুডেন্ট, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই যে দেখেন সুমন স্যার এত কষ্ট করে মাস্টার বেসে ক্লাস নেয় আপনাদের জন্য, আজকের ক্লাসটা নিল, তাহলে আপনাদের ছোট ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দিবেন যে টার্নিং পয়েন্টের সাথে একটা সেমিনার করো, একটা উন্মুক্ত সেশন করো, 2টা ক্লাস করো। এরপরে যদি ভালো লাগে তুমি ভর্তির কি সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু ভালো না লাগলে দেখবেন আপনাদের যাদের ভালো লাগে তারা একটু ছড়াই দেন জাস্ট ফ্লেভারটা। দেন আপনারা আমাদের অনেক ভালোবাসেন। যেমন যে একজন লিখেছে শিমু মণ্ডল স্যারকে লিখেছে, স্যার আমি শেয়ার দিয়ে দিচ্ছি। মানে ভালোবাসা ভিতরে না থাকলে শেয়ার হয় না। এই জন্য বলছি 200 শেয়ার হলে কালকে ক্লাস দিব। 200 শেয়ার হয়ে গেছে, আপনারা অনেক ভালোবাসেন, এটা আমরা বুঝি, ঠিক আছে? আর একটু সেটা হচ্ছে সবাইকে একটু জানাই দিবেন প্লিজ। হ্যাঁ, আমাদের রাজশাহীতে একটা ব্রাঞ্চ আছে, অফলাইনে কেউ যদি করতে চান অফলাইনে, আর মিরপুর 10 হচ্ছে হেড অফিস। আর এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই যে কোনো কোর্স আমাদের সাথে করতে পারেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ স্যার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, ওদেরকে আসতে বলেন, কেটে দেখি।